ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জিলহজ মাস সমাগত, সেই উপলক্ষে আপনাদের সামনে আসা। যারা আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং বোঝার চেষ্টা করেন, আমল করেন, দাওয়াতি কাজ করেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে খালেস বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং সেই আলোকে আমলও করবেন বলে আমরা আশা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 দিনকে যথাযথভাবে মূল্যায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, মূলত কোরবানি সংক্রান্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আসা, পাশাপাশি কী কী আমল করতে পারি আমরা সেটা আলোচনা করার জন্য বসা। কিন্তু তার আগে আপনাদের একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন যেটা বলবো সেটাতেও হয়তো এক শ্রেণীর বেদাতি লোক, যারা বেদাতের ডিলার এবং তাবিজের ব্যাপারী, এই সমস্ত লোকগুলো গালিগালাজ করবে যেহেতু। তা আমার প্রশ্ন হলো যে আপনারা মন খারাপ করেন কেন? অর্থাৎ আমাদেরকে গালিগালাজ করছে সালাফি মানহাজের যারা আলেম, তাদেরকে গালমন্দ করছে, এই জন্য আপনারা মন খারাপ করেন, দুঃখ প্রকাশ করেন। এটা আসলে ঠিক নয়। কারণ আপনি যদি প্রকৃত দায়ী হন এবং প্রকৃত সহি আকিদার, সহি মানহাজের বা সালাফদের মানহাজের অনুসরণকারী হন, তাহলে আপনাকে এক শ্রেণীর মানুষ গালি দিবে। এটা পূর্বসূরীদের থেকেই আমরা জানতে পারি। যারাই পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেছেন, তাদেরকেই মানুষ গালিগালাজ করেছে এবং করবে। এটা আপনাকে মনে করে নিতে হবে। এর মধ্যেই আপনাকে দিন খুঁজে নিতে হবে এবং জান্নাতুল ফেরদাউসের সন্ধানে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, আমি এটাকেই একটু ইঙ্গিত দেব সংক্ষেপে দুটা কথা বললে। বেদাতিরা, পীর পূজারীরা, তারা শুধু আলেমদেরকেই গালি দেয় না, তারা সাহাবীদেরকেও গালমন্দ করে এবং তাবিঈদেরকে গালমন্দ করে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে, মর্যাদাকে তারা নষ্ট করে, গালমন্দ করে।
এবং আমি আরও বলছি, তারা আল্লাহ রব্বুল আলামিনের মর্যাদাকে পর্যন্ত নষ্ট করে। আল্লাহর যে মর্যাদা, তিনি যে আকবার, আল্লাহু আকবার, তার বড়ত্বকে তারা কলঙ্কিত করে। এই মর্মে অনেক কথা আছে, আমি ছোট্ট দু একটা কথা কোট করব ইনশাআল্লাহ। দেখুন, বহু পূর্বে আহমদ ইবনে সিনান তিনি বলতেন, তার জীবনে প্রায়ই বলতেন একটা কথা, লাইসা ফিদ দুনিয়া মুবতাদি, দুনিয়াতে এমন কোনো বেদাতি নেই ইল্লা ও হুয়া ইয়াবগুদু আহলাল হাদিস, যে আহলে হাদিসদেরকে গালমন্দ করে না, আহলে হাদিসদের উপরে বিদ্বেষ পোষণ করে না। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক বেদাতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকদেরকে গালিগালাজ করে এবং তাদের উপরে বিদ্বেষ প্রদর্শন করে, ঘৃণা প্রদর্শন করে। তারপর তিনি বলেছেন, ওয়াইদ আবতাদা আল রজুলু নুজিআ হালাওয়াতুল হাদিস মিন কলবি, যখন কোনো ব্যক্তি বেদাতি কাজ করে তখন তার অন্তর থেকে হাদিসের স্বাদ বা ভালোবাসাটাকে ছিনিয়ে নেওয়া হয়। তাহলে আহমদ ইবনে সিনান থেকে যেটা বুঝলাম তার বক্তব্য থেকে, যে বেদাতি মাত্রই সুন্নাহপন্থীদেরকে গালি দিবে, আর গালি দেয় এই জন্যই যে তাদের অন্তরে সুন্নাতের মহব্বত নাই, হাদিসের মহব্বত নাই। অতএব আপনি আমি কেন বিচলিত হব? দ্বিতীয়ত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এটা তাবাকাতুল হানাবিলা 35-36 নম্বর পৃষ্ঠায় এসেছে প্রথম খণ্ডের, আম্মা আসহাবুর রাই ফাইন্নাহুম ইউসাম্মুনা আসহাবাস সুন্নাহ নাবিতাতান ওয়া হাসবিয়াতান। তিনি বলছেন, যার রায়পন্থী বেদাতি তারা আসহাবুস সুন্নাহ বলে নিজেদের নামকরণ করেছে, নাবিতাতান ওয়া হাসবিয়াতান, মানে বিদ্বেষ প্রদর্শন করে এবং ধৃষ্টতা প্রদর্শন করে, মানে তারা অত্যন্ত ধূর্ত এবং চালাক। ওয়াকাদিবা আসহাবুর রাই হুম আদাউল্লাহ, তিনি বলছেন যে এই যারা রায়পন্থী তারা মিথ্যাচার করেছে, তারা হলো আল্লাহর শত্রু। বাল হুমুন নাবিতাতু ওয়াল হাসবিয়াতু, তারাই প্রতারক, তারাই বিভ্রান্ত এবং তারাই দুষ্কৃতকারী। তারাকু আসার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসাহু, তিনি বলছেন তারা আল্লাহ রাসূলের আসারকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে এবং তার হাদিসকে পরিত্যাগ করেছে। ওয়াকালু বিররায়ে, এবং তারা রায় ভিত্তিক নিজের খেয়াল খুশি অনুযায়ী ফতোয়া দেয়। ওয়াকাসুদ্দিন বিল ইস্তিহসান, ভালোর নামে তারা দিন তৈরি করেছে, কিয়াস করে ভালোর নামে অনেক দিনের জন্ম দিয়েছে। ওয়া হাকামু বি খিলাফিল কিতাবি ওয়াস সুন্নাহ, তিনি বলছেন তারা সিদ্ধান্ত পেশ করে কোরআন সুন্নাহর বিরোধী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার নামই হলো ইমামু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন এটা, তিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন
এবং 241 হিজরিতে মারা গেছেন, সেই সময়ের কথা বলছি। তারপর বলছে ওহুম আসহাবু বিদআতিন জাহালাতুন দুল্লালুন ওয়া তুল্লাবু দুনিয়া বিল কিদবি ওয়াল বুহতান। তিনি বলছেন তারা হলো বেদাতি, মূর্খ, দুল্লাল এবং চূড়ান্ত প্রতভ্রষ্ট। ওয়াতুল্লাবু দুনিয়া বিল কিদবি ওয়াল বুহতান, তারা অপবাদ এবং মিথ্যার মাধ্যমে শুধু দুনিয়াই কামাই করে। বেদাতির কাজ মিলাদ পড়ে, ঈদে মিলাদুন্নবী করে এবং এই বেদাতির মাধ্যমে পয়সা কামাই করে, অর্থাৎ মিথ্যাচারের মাধ্যমে পয়সা কামাই করে। এরা হলো দুনিয়া পূজারী, এটা হলো ধর্ম ব্যবসায়ী যাদেরকে বলা হয়। তিনি সেই সময় বলে গেছেন ওয়াতুল্লাবু দুনিয়া বিল কিদবি ওয়াল বুহতান, অপবাদ এবং মিথ্যাচারের মাধ্যমে তারা শুধু দুনিয়াই হাসিল করে। আরও শক্ত কথা তিনি বলছেন, এটা 33 পৃষ্ঠায় এসেছে তাবাকাতুল হানাবিলার মধ্যে, ও আসহাবুর রাই ওহুম মুবতাদিআতুন দুল্লালুন আদাউল লিসুন্নাহ ওয়াল আসার। তিনি বলছেন যারা বেদাত রায়পন্থী ওহুম মুবতাদিউন দুল্লাল, তারা বেদাতি এবং পথভ্রষ্ট। আদাউল লিসুন্নাহ ওয়াল আসার, তারা হাদিস এবং সুন্নাতের বড় শত্রু। ইউবতিলুন আল হাদিসা ওয়ারুদ্দুনা আলা রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হাদিসকে বাতিল ঘোষণা করে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করে, প্রতিরোধ করে রাসূলের সুন্নাহকে। ওয়ায়াত্তাখিযুনা আবা হানিফা ওমান ক্বালা বিকৌলিহি ইমামান ওয়ায়াদিনুনা বিদীনিহিম। তিনি বলছেন হাদিসকে, সুন্নাহকে পরিত্যাগ করে, রাসূলের সিদ্ধান্তকে পরিত্যাগ করে তারা আবু হানিফাকে গ্রহণ করে, আঁকড়ে ধরে এবং তাকে ইমাম বানায়া তার কথার যারা অপব্যাখ্যা করে, ওয়ায়াদিনুনা বিদীনিহিম, এবং এই সমস্ত পথভ্রষ্ট লোকদের যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার অপব্যাখ্যা করে এবং ওই অপব্যাখ্যাকে দিন হিসাবে মেনে নেয়। তারপর বলছেন ওয়া আইয়ু দালালাতিন আবয়ানু মিম্মান ক্বালা বিহাদা। তিনি বলছেন যে এর চেয়ে বড় ভ্রষ্টতা, এর চেয়ে পরিষ্কার ভ্রষ্টতা আর কি হতে পারে? মিম্মান ক্বালা বিহাদা, যারা এমন কথা বলতে পারে, এইভাবে উপস্থাপন করতে পারে। তারপরে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ওয়াতারাকা কওলার রাসূল ওয়া আসহাবিহি, তারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের কথাকে বর্জন করে। ওয়াত্তাবা কওলা আবি হানিফা ওয়া আসহাবিহি, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার মাযহাবের পূজারী যারা, তাদের কথাকে অনুসরণ করে। ফাকাফা বিহাদা গাইয়ান মুরদিয়ান অতুগিয়ানান। তিনি বলছেন পথভ্রষ্ট হওয়ার জন্য, সীমালঙ্ঘন করার জন্য, ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর দরকার নেই। কিতাবুল গুনিয়ার মধ্যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, সেই 770 হিজরিতে জন্ম, 470 হিজরি জন্ম, 561 হিজরিতে মৃত্যু। সেই সময়ে তিনি বলছেন ইলাম আন্নালি আহলিল বিদআহ আলামাত, বেদাতীদের অনেকগুলো আলামত আছে। কিতাবুল গুনিয়ার মধ্যে প্রথম খণ্ডে 90 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলেছেন যে ইউরাফুনা বিহা, অনেকগুলো আলামত আছে যার দ্বারা বেদাতদেরকে চিনা যায়। ফা আলামাতু আহলিল বিদআতে আল ওয়াকিআতু ফি আহলিল আসার। তিনি বলছেন তার মধ্যে একটা
আলামত হলো আহলে হাদিসদেরকে গালি দেওয়া এবং বাজে নামে সম্বোধন করা, বিদ্বেষ প্রদর্শন করা। পরের একটু পরেই তিনি বলছেন, ওয়া কুল্লু যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াদুন লি আহলিস সুন্নাহ। এইগুলো বেদাতীদের সবই গোড়ামি এবং কিয়াদুল লি আহলিস সুন্নাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসদের প্রতি তাদের এটা অন্তর্জালার বহির্প্রকাশ মাত্র। সুতরাং আমাকে আপনাকে গালি দিবে, এটা স্বাভাবিক বন্ধুরা আমার। সুতরাং ধৈর্য ধারণ করে আমাদেরকে দাওয়াত দিতে হবে, মন শক্ত করে এগিয়ে যেতে হবে। কারণ আমি যে আগে একটা কথা বললাম যে শুধু আলেমদেরকে গালি দেয়, ইমাম বুখারী রহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে পর্যন্ত গালি দেয় যে ইমাম বুখারী হাদিস বুঝতেন না, তিনি একজন সাংবাদিক মাত্র। আবার ফার্মাসিতে যে লোকটা দাঁড়ায় থাকে, সে কোন রোগের কোন ওষুধ দিতে হবে সেটা জানে না, কিন্তু সে শুধু নাম দেখে ওষুধ বিতরণ করে। নাউযুবিল্লাহ। ইমাম বুখারী রহিমাহুল্লাহকে এই অপবাদটা দেওয়া হয়েছে এবং স্পষ্ট ভাষায় সমালোচনা করা হয় যে ইমাম বুখারী ফকিহ নন। এটাই যথেষ্ট, তাকে গালমন্দ করার জন্য এটাই যথেষ্ট। বন্ধুরা আমার, আপনি আরও লক্ষ্য করবেন যে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ, আল্লাহু আকবার। তারপরে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত মানুষ, যার কারণে শুধু আরব বিশ্বে না, সারা বিশ্বেই মুসলিমদের মধ্যে শিরিক এবং বেদাত, জাহিলিয়াত যা ছিল সেইগুলো উপড়ে দেওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন। এই কিছুদিন আগের মানুষ, 1100 হিজরির মানুষ। বন্ধুরা আমার, তাকে পর্যন্ত ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহকে সরাসরি বলে থাকে এটা হলো বিধর্মী লোক, মুলহিদ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তার মতো একজন সংস্কারককে, মুজাদ্দিদকে যে ভাষায় গালিগালাজ করে, এরপরে আপনি আসুন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহকে তারা কাফের বলে ঘোষণা করেছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাকে কাফের বলে ঘোষণা করেছে। আর আলবানী রহিমাহুল্লাহকে যেভাবে গালি দিয়েছেন, ইমাম আলবানী রহিমাহুল্লাহর তামামুল মিন্না এই বইটা একটু পড়ে দেখবেন, গালিগুলো তিনি উল্লেখ করেছেন আবার, যে কী কী ভাষায় গালি দিয়েছেন। তো এখনও গালি দিচ্ছেন। অনুরূপভাবে জাকির নায়েক একজন দায়ী, তাকে সরাসরি ট্রিট করছে, এইভাবে বলছে, গালি দিচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের দালাল। অথচ আপনার বিবেক আছে, আপনি জানেন যে জাকির নায়েক তার দাওয়াতের মাধ্যমে কোনো মুসলিম ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে তার কোনো প্রমাণ নাই, বরং তার দাওয়াতে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, হাজার হাজার লাখ লাখ ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে। তাহলে আমরা তাকে কিভাবে উপাধি দিচ্ছি যে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল? তো এই গালিগুলো আমাদের কাছে কিছু মনে হয় না। তা আপনারা ধৈর্য ধারণ করবেন, এগুলো কিছু মনে করবেন না। এই যে বর্তমানে বেশ কিছু ভাই আমাকে ছবিগুলো পাঠিয়েছে, মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনি বড় একজন দায়ী, অনেক এলেম তার,
আলহামদুলিল্লাহ তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু বলুন যে বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে অপমান অপদস্থ করার জন্য। আমি বিশ্বাস করি তারা যদি তৌবা না করে, কাল কিয়ামতের মাঠে এদেরকে ওই বানর, শুয়োর এবং হনুমান করে কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন, ইনশাআল্লাহ তুলবেন। যদি তারা তৌবা করে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। যে তৌবা না করে তাদেরকে এই বানর, কুকুর এবং হনুমান হিসাবে, শুয়োর হিসাবে কিয়ামতের মাঠে তাদের উঠতে হবে। কারণ একজন মানুষের ছবিকে বিকৃত করে উপস্থাপন করা এটা কত জঘন্য, এবং আলেমদের সম্পর্কে বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই সমস্ত এই বেদাতি বদমাশদেরকে যদি কপালে হেদায়েত নসিব থাকে তাহলে হেদায়েত করুন, আর যদি হেদায়েত নসিব না করে তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, যারা মুসলিম উম্মার মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে। আপনি দেখেন এক মোল্লা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলবানী সম্পর্কে যে মন্তব্য করেছেন, মাসিক মদিনা অনেক ব্যক্তি খুব গ্রহণযোগ্যতার সাথে পড়ে থাকেন, এখনও পড়েন, অথচ আমার লিখিত বইয়ের রেফারেন্স আছে, জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি, একেবারে শেষ পৃষ্ঠায় উল্লেখ করে দিয়েছে। ওই পত্রিকার মধ্যে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে যখন সম্পাদক ছিলেন একজন বড় আলেম বাংলাদেশের মহিউদ্দিন খান রহিমাহুল্লাহ, তিনি যখন সম্পাদক তখন প্রশ্নোত্তরে বলেছেন যে আলবানী রহিমাহুল্লাহর সালাত শিক্ষা বইটা পড়া যাবে না। আলবানী খ্রিস্টানদের একজন এজেন্ট, এই ভাষা লেখা আছে। আর এই সময়ে একজন বেদাতি, পীর পূজারী, মাজার পূজারী, ভণ্ড একটা, সে আলবানীকে বলে দিল যে 6 বছর তার খোঁজ ছিল না, ফ্রান্সের এক ইহুদিদের, খ্রিস্টানদের প্রতিষ্ঠিত প্রশিক্ষণাগারে মাটির নিচে সেখানে 6 বছর প্রশিক্ষণ নিয়ে এসে সে দিনের ক্ষতি করেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুজাদ্দিদ, আলবানী রাহিমাহুল্লাহ একজন মুজাদ্দিদ, গত শতাব্দীর কতই না উপকার করেছেন, কতই না খেদমত করেছেন। আর এই মোল্লা, এই মাজার পূজারী, এই পেট পূজারী, সে আলবানীকে এতভাবে গালি দেয়। আপনাদের কষ্ট না লাগলেও আমাদের কষ্টটা লাগে, কারণ আপনারা আলবানীকে কম চিনেন। আমরা পড়তে গিয়ে বুঝি যে আলবানী কি ধরনের মানুষ। আল্লাহ তাকে এই বিগত শতাব্দীর জন্য এবং আগামী দিনের জন্য আল্লাহ তাকে নির্বাচন করেই পাঠিয়েছেন। কারণ মুজাদ্দিদ নির্বাচন করেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। একটা শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি ওটা পড়ে শোনা দিই। আপনি চিন্তা করেন ভাষাটা কত নোংরা। আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাম বললে রহিমাহুল্লাহ বলি, আমরা শ্রদ্ধার সাথে কথা বলি, কিন্তু এত বড় ভণ্ড, আল্লাহকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। সে বলছে যে যদি ইবনু তাইমিয়াকে, আব্দুল ওহাব নাজদিকে, মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে এবং আলবানীকে যদি এক পাল্লাই তোলা হয়, আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একটা জুতা যদি এক পাল্লাই তোলা হয়, তো আবু হানিফার জুতার পাল্লাটা ভারী হয়ে যাবে। কত বড় হিংসুক, কত বড় পথভ্রষ্ট, কত বড় জিদ, যারা আহলে হাদিস, সালাফি, মুহাদ্দিস উলামায়ে কেরামকে গালি দেয়। তাদের ব্যাপারে সচেতন থাকুন এবং আপনারা দাওয়াতি কাজ করতে থাকুন। আমি পেলাম শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহ প্রতি শতাব্দীর মাথায় একজন মুজাদ্দিদকে পাঠাবেন, যিনি দিনকে সংস্কার করবেন। এটা আবু দাউদের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললেন, তো ফাসুইলা মান মুজাদ্দিদুন হাদাল কর্ন, তাকে জিজ্ঞেস করা হলো এই হাদিসের আলোকে যে বর্তমান শতাব্দীতে মুজাদ্দিদ কে? ফাকালা রহিমাহুল্লাহ আশ-শাইখ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী হুয়া মুজাদ্দিদু হাদাল আসর ফি দন্নি আল্লাহু আ'লাম। শেখ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, 1998 সালে মারা গেছেন। আলবানী রাহিমাহুল্লাহ মারা গেছেন 99 সালে। তিনি বলছেন যে এই যুগের মুজাদ্দিদ হলেন মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী হুয়া মুজাদ্দিদু হাদাল আসর, তিনি হলেন এই যুগের মুজাদ্দিদ। ফি জন্নি, আমার ধারণা অনুযায়ী তিনি আল্লাহু আ'লাম, তবে আল্লাহ সর্বাধিক অবগত। এত বড় মর্যাদা দিলেন গ্র্যান্ড মুফতি, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তিনি আলবানীকে বলছেন মুজাদ্দিদ এই যুগের। আর এই দেশের মাজার ব্যবসায়ীরা, পীর পূজারীরা, কবর পূজারীরা, যারা তাবিজের ব্যাপারী, তারা গালিগালাজ করছে আলবানী রাহিমাহুল্লাহকে। তো আপনি শান্ত থাকবেন বলে আমি আশা করি, এবং আমি এখানে একটা কথা বলে দিচ্ছি যে ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করুন। ইনশাআল্লাহ আগামী অল্প দিনেই বাংলাদেশে সালাফি দাওয়াতের বিপ্লব হবে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ দাওয়াত পৌঁছিয়ে দিবেন। প্রত্যেক শ্রেণী, প্রত্যেক স্তরের মানুষকে যেন আল্লাহ হকের জন্য কবুল করেন, তাদেরকে যেন সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আমি এই দোয়া বিশেষভাবে আল্লাহর কাছে করছি, এবং এই দোয়াও করছি আল্লাহ রব্বুল আলামিন যেন এদেশের মানুষকে সত্যটা, হকটা বুঝার তৌফিক দান করেন, এবং বেদাত ছাড়ার, শিরিক, জাহেলিয়াত ছাড়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। যাদের অন্তরে শিরিক, বেদাত আছে, জাহেলিয়াত আছে, দলীয় গুলামি আছে, তাদের হৃদয়কে যেন আল্লাহ পরিষ্কার করে দেন এবং তাওহীদের আলো দ্বারা আলোকিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি। অনেক দিন আগের কিনা একটা বই ছিল আমার কাছে, সেই বইটা আমি যে বললাম একটা কথা, তারা আল্লাহর মর্যাদাকে নষ্ট করে, এই বইটা ভেদে মারেফত বা ইয়াদে খুদা। এখানে লেখা আছে চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার রচনাবলীর 2 নম্বর খণ্ডে, তো পাঠ করা আছে, ভেদে মারেফত আছে এর মধ্যে, নাউজুবিল্লাহ। এখানে 15 পৃষ্ঠা একটা জঘন্য কথা উল্লেখ করেছে, যে কথাটা খুবই দুঃখজনক। শামসুত তাবরিজি নামে এক লোকের কথা নকল করতে গিয়ে এক বৃদ্ধা মহিলার নাতি মরে গেছিল, সেই কথাটা উল্লেখ করতে গিয়ে যখন তার পীর সাহেব তাকে জিজ্ঞেস করছে, কান্না করছে নাতিকে সামনে রেখে, তখন সে বৃদ্ধা বলছে যে একটি পুত্র ছিল, আমার খেদমত করত, কিন্তু ইন্তেকালের পরে আমার একটা নাতি ছিল, বয়স 12 বছর, সে গাভী প্রতিপালন করে আমাকে দুধ খাওয়াতো, এই ঘটনা। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে, মারা গেছে। তো এখন কি করলো? এই পীর বলল, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও, মারা গেছে,
ছেলে দাঁড়িয়ে গেল এবং বলল, তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদা স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কি রূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। এই যে ঘটনাটা তৎকালীন বাদশাহ জানতে পেরে জিজ্ঞেস করল, আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, মানে আল্লাহর আদেশে জিন্দা হোক এটা যদি বলতে হতো। বাদশার কথা উত্তর দিচ্ছে, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। নাউজুবিল্লাহ, এই ভাষাটা দেখেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, মানে মাবুদের কাছে কিছু জিজ্ঞেস করার দরকার নাই। তারপর তাহার আন্দাজ নাই। আস্তাগফিরুল্লাহ। তারপরে বলছে, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়াছে, বাকি ছিল এই নাতিটি, সে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দিগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। এই যে ভেদে মারেফতের 15-16 পৃষ্ঠায় এই ভাষাটা উল্লেখ করেছে। তাহলে এখানে আল্লাহর মান থাকলো কি? আল্লাহকে কিভাবে অপমান করলো এখানে? আপনারা চিন্তা করছেন যে আমাদেরকে গালিগালাজ করছে, মতিউর রহমান মাদানীকে গালিগালাজ করছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গালিগালাজ করছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা করবে তো স্বাভাবিক, যারা আল্লাহর মান নিয়ে খেলা করছে। একই বইয়ের 69 পৃষ্ঠায় আরেকটি কথা লিখছে, নাউজুবিল্লাহ, এইটা মানুষের মধ্যে আল্লাহ যে বিলীন হয়ে যায়, বিলীন হওয়ার সময় রূহটা যে বিলীন হয়ে যায়, মিলিত হয়ে যায়, তখন অবস্থাটা কি হবে সেইটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সম্পর্কে এই ভাষাটা কিভাবে বলছে। যদি স্ত্রীর গায়ে হাত দিলে শরীর গরম হইয়া উঠে, তবে মাসুকে হাকিকি আল্লাহ পাকের নামে কেন তাসির থাকিবে না? আস্তাগফিরুল্লাহ। মানে স্ত্রীর শরীরে মানুষ হাত দেয়, দিলে শরীর গরম হয়, মানে উত্তেজনা। পরে লেখছে আবার, হ্যাঁ, যদি কেহ খোঁজা হয় তবে তাহার স্ত্রীর শরীরে হাত দিলে কখনো তাহার মধ্যে ইশক মহব্বত পয়দা হইবে না। এমনিভাবে যাহাদের দিল মরা, তাহাদেরও আল্লাহ পাকের নামে কোনো তাসির হইবে না। বন্ধুগণ, নিজের স্ত্রীর সঙ্গে মিলিবার সময় যদি উত্তেজনার সৃষ্টি হইতে পারে, তবে মাবুদের সঙ্গে রুহু মিলিতে কেন উত্তেজনার সৃষ্টি হইবে না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহকে যারা অপমান করে, আল্লাহকে যারা অপমান করে, রাসূলের শান মর্যাদা নিয়ে যারা খেলা করে, তারা তো আমাদের বিরুদ্ধে বলবেই, এটা তো স্বাভাবিক। আপনারা মেসেজ দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছেন, আমি কোনো প্রত্যুত্তর দেইনি, আর আমি কোথাও কিছু বলিনি। বন্ধুরা আমার, আমি আপনাদের এটা বলবো যে না, বিদাতীদের কথাবার্তা গালিগালাজ শুনে মন খারাপ করা যাবে না। আমাদের দাওয়াতি কাজ করে যেতে হবে, কারণ আমরা মন খারাপ করি না, তো আপনারা মন খারাপ করবেন কেন? এখানে আর একটা বিষয় বলতে হবে, সেটা হলো আপনারা বারবার যেটা উল্লেখ করছেন যে আসলে একটা বিষয় যে আপনাদের ভুল ধরছে, তো আপনারা কেন শুধরাচ্ছেন না? আসলেই কি ভুল? আসলে আপনারাও তো বুঝতে পারবেন না, এটাই বাস্তব কথা। আমাদের বিভিন্ন ত্রুটি মানুষের সামনে বিভিন্ন জন পেশ করছে। শুধু এই ত্রুটি না, অনেক কিছু মিথ্যাচারও করছে। মিথ্যাচার করবে, যেটা আমি আগে পড়ে শোনালাম, এটা স্বাভাবিক। মিথ্যাচার করা আমাদের নামে করবে,
তো মিথ্যাচার যদি শুধু আমার নামে করত তাহলে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু যখন আল্লাহর নামে মিথ্যাচার করে তখন কি হবে? আমি বললাম না আল্লাহকে গালি দেয়। আল্লাহকে কিভাবে গালি দেয়? একেবারে যুক্তিসহ যখন উপস্থাপন করে, আল্লাহ সাহাবীদের মাধ্যমে জেনা করিয়ে নিয়েছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি কোনো আলেমের বক্তব্য? তাকে কখনো আলেম বলা যাবে? আল্লাহ যদি জেনা করিয়ে নেন তাহলে এটা কাকে অপমান করা হলো? এটা আল্লাহকে অপমান করা হলো। আর এই ভাষাটা প্রয়োগ করি কি করে? এবং যুক্তিসহ, যেখানে পাপের মানদণ্ড সাহাবা কেরাম, কারণ রাসূল তো মানদণ্ড হতে পাপ করতে পারেন না, তাই সাহাবা কেরামকে দিয়ে আল্লাহ জিনা করে নিয়েছেন। আল্লাহ মাফ করুক, হেদায়েত দান করুক। তো এখানে হাদিসটা বুঝতে গিয়ে যেভাবে আল্লাহর উপরে দোষ চাপানো হয়েছে, এটা অত্যন্ত মারাত্মক। এটা আপনারা বুঝেন, সুতরাং নতুন করে বোঝার কিছু নাই। ভুল কি আমারই ধরে শুধু? আপনি আশ্চর্য হবেন যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ কিতাব রচনা করেছেন, কিতাবু সলাতিত তারাবিহ, তারাবি সালাতের অধ্যায়। ইমাম বুখারীর ভুল ধরছে তারা। এই অধ্যায় রচনা করে ইমাম বুখারী রহিমাহুল্লাহ 2013 নম্বর হাদিস সহিহ বুখারীতে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত পড়তেন না, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতিত তারাবিহ। এইটা ইমাম বুখারী বুঝেননি, এটা ইমাম বুখারী ভুল করেছেন। কারণ এই হাদিস দ্বারা তাহাজ্জুদকে বোঝানো হয়েছে, আর ইমাম বুখারী বুঝেছেন তারাবি। আসলে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। শুরুতে, রাতের শুরুতে পড়লে তাকে তারাবি, শেষে পড়লে তাহাজ্জুদ। যিনি তারাবি পড়বেন তিনি তাহাজ্জুদ পড়বেন না। তিনি চাইলে এমনিতে নফল পড়তে পারেন, সেটা আলাদা ফতোয়া। কিন্তু প্রশ্ন হলো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝলেন, তারপরে বুঝলেন ইমাম নববী, এটাই বুঝলেন ইমাম ইবনে হাজার আসকালানি, এটাই বুঝলেন প্রখ্যাত হানাফি বিদ্বান আল্লামা জাইলাই, নাসবুর রায়ের সংকলক, তিনি বলছেন, এমনকি ইবনুল হুমাম প্রখ্যাত হানাফি বিদ্বান, ফতুল কাদিরের সংকলক, তারা বুঝলেন, অপব্যাখ্যা করলেন না। তারপরে উমদাতুল কারির লেখক সংকলক আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ, তিনি বুঝলেন। এমনকি উপমহাদেশের একজন প্রখ্যাত হানাফি বিদ্বান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, তিনি বুঝলেন। কিন্তু এই দেশে অপব্যাখ্যা করে বলা হচ্ছে যে ইমাম বুখারী রহিমাহুল্লাহর এই অধ্যায়টা রচনা করাই ভুল হয়েছে। তো যারা ইমাম বুখারীর ভুল ধরছে, আমার তো ভুল ধরবেই, নাউজুবিল্লাহ। ইমাম বুখারী কি ভুল করেছেন? না, কিতাবু সলাতে তারাবি অধ্যায় রচনা করেছেন। একই হাদিস তিনি 3 জায়গায় নিয়ে এসেছেন। তাহাজ্জুদের সালাতের মধ্যেও নিয়ে এসেছেন, তাহাজ্জুদ অধ্যায়েও নিয়ে আসছেন। তাদের ব্যাখ্যা হলো এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। এই ভ্রান্ত, মিথ্যা, উদ্ভট, বানোয়াট একটা ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে মানে বোকা বানাচ্ছে 20 রাকাত প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে ইমাম বুখারী হাদিসটা বুঝেননি, না বুঝে অধ্যায় রচনা করেছেন। তাহলে আপনি বলুন, তাহলে ইমাম বুখারী ভুল করেছেন। এই সমস্ত তাবিজের ব্যাপারী, জর্দার ফ্যাক্টরি, তারা যদি ইমাম বুখারীকে গালমন্দ করে, তো তাদের পিছনে আপনার ছোটার দরকার আছে? তারা তো মিথ্যা কথা বলবে, এটা স্বাভাবিক। এরপরে একটা বই আমার জানা ছিল না যে বইটা প্রায় 4-5 জন বাংলাদেশের বিখ্যাত হানাফি আলেম বলে পরিচিত, তারা লেখছে একটা বই,
বইয়ের নাম হলো জনাব আব্দুল মতিন সাহেব, তিনি লিখছেন দলিল সহ নামাজের মাসাইল। এই বইয়ের একটা পৃষ্ঠায় লিখছেন, আপনি দেখুন, আমি পড়ে শোনাই। পৃষ্ঠাটা লিখছেন 577 পৃষ্ঠা, 3য় সংস্করণ দেখবেন। এটা লিখছে, আসলে এখানে আলবানী সাহেবের তাহকিক মারাত্মক ত্রুটিপূর্ণ বা একেবারেই অসম্পূর্ণ। আলবানী রহিমাহুল্লাহ একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস মুজাদ্দিদ। তার সম্পর্কে বইয়ের মধ্যে 577 পৃষ্ঠায় বলছেন, আসলে এখানে আলবানী সাহেবের তাহকিক মারাত্মক ত্রুটিপূর্ণ বা একেবারে অসম্পূর্ণ। আর এই অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ তাহকিকের তাকলিদ করেই গ্রন্থকার মানে আমাকে বুঝিয়েছে এমন বেড়া জালে আটকা পড়েছেন। কোন বর্ণনার কি অর্থে ধরবেন তা ঠিক করতে পারছেন না। তাহলে আলবানি বুঝেনি, আলবানি মারাত্মক ভুল করেছেন এখানে, আর তার ফাঁদে পড়েছে আমি। মানে এই বর্ণনার কি অর্থ হবে এটা আলবানিও বুঝেন না, আর আমি তো বুঝবই না, কারণ আমি কি জানি না, এটা তো স্বীকার করছি। শুধু তাই, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, তার জন্ম হলো 673 হিজরি, মৃত্যু হলো 748 হিজরি। তিনি এবং ইমাম ইবনে হাজার আসকালী রহিমাহুল্লাহ, তার জন্ম 773 হিজরি, 852 হিজরিতে মৃত্যু। এই বইয়ের একই 240 পৃষ্ঠায় বলছে, জাহাবি তার তারিখুল ইসলামে ও ইবনু হাজার তার লিসানে দারাকুতনির বরাতে উল্লেখ করেছেন যে তিনি হাদিস জাল করতেন, কিন্তু দারাকুতনির কোনো গ্রন্থে আমরা এ কথা পাইনি। আচ্ছা, এখন আসুন তাহলে ইমাম ইবনু হাজার আসকালীকেও ছেড়ে দেননি। এরপরে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, তিনি এই দুইজনই বিখ্যাত মুহাদ্দিস এবং জাহাবিকে মুতাসাদ্দিদ বলা হয়, তার সম্পর্কে এই ভাষাটা প্রয়োগ করেছেন। মানে তারা যে বলেছেন তিনি হাদিস জাল করতেন দারাকুতনির বরাতে, কিন্তু দারাকুতনির কোনো কিতাবে পাইনি। তাহলে বোঝা গেল জাহাবিরও ভুল ধরলেন এবং ইবনু হাজার আসকালানিরও ভুল ধরলেন। আসলে জ্ঞানের স্বল্পতা থাকলে যেটা হয়, থাকার কারণে এই অপবাদগুলো দেওয়া যায়। আরও অনেকগুলো আছে, আমি আর বলবো না আপনাদেরকে। তো এমনকি এক জায়গায় ইবনুল মুলাক্কিন, এত বড় পণ্ডিত মানুষ, ইবনু মুলাক্কিন সম্পর্কে বলছেন যে এবারতে গোলমাল পাকিয়ে দিয়েছে। তাহলে তো কেউ বাদ গেল না। তা আমাদের যেগুলো ভুল ধরছে সেইগুলো প্রকৃত ভুল কিনা সেইটা আপনারা বুঝতে পারবেন দু একটা কথা যখন আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তবে আজকে শেষের দিকে 2-4টা কথা আমি বলবো। অর্থাৎ এই যে অমুক জায়গায় ভুল করেছে, অমুক জায়গায় মিথ্যাচার করেছে, অমুক জায়গায় জালিয়াতি করেছে, যে ভাষাগুলো প্রয়োগ করা হচ্ছে, সবচেয়ে খারাপ দুঃখজনক যেটা, সেটা হলো আমরাও বড় বড় হানাফি বিদ্বান যাদের নামের শেষে হানাফি লেখা আছে, তাদের নামটা উচ্চারণ করতে গেলে আমরা বলি আল্লামা, রহিমাহুল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ ভাষাগুলো দেখেন। মানে তাদের মুখে তোহফাতুল আহওয়াজি, তিরমিজির একটা ব্যাখ্যা গ্রন্থ সারা পৃথিবীতে পরিচিত, এমন কোনো আলেম পৃথিবীতে নাই যে নামটা জানে না। মোহাম্মদ বিন আব্দুর রহমান আল মুবারকপুর রহিমাহুল্লাহ, তাকে যেভাবে ভাষা মানে প্রয়োগ করছে, নাউজুবিল্লাহ, গোঁড়া মুকাল্লিদ, গায়ের মুকাল্লিদ, গোঁড়া লা মাযহাবী, মানে তথ্য গোপনকারী, এই ভাষাগুলো প্রয়োগ করছে।
আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ, এত বড় বিদ্বান, তার নামটা উচ্চারণ করার সময় কত ঘৃণার সাথে উচ্চারণ করছেন। আমাদের বাবা মা, আমাদের শিক্ষকগণ, আমাদের মুরব্বীরা এই সমস্ত অশ্রাব্য নোংরা ভাষা ব্যবহার করার জন্য, আলেমদের সম্পর্কে বলার জন্য আমরা কখন শিখিনি বা বলেনি, আর আমরা এগুলো ইনশাল্লাহ বলবও না, এটা উচিত না। তো সুতরাং আপনারা ধৈর্য ধারণ করবেন এবং দিনের দাওয়াতেই কাজ করে যাবেন। আর আমি কিছু নমুনা পেশ করব ইনশাল্লাহ। তার আগে আমি সংক্ষেপে এই জিলহজ মাসের বিষয়টা নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। বলেই আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। আপনাদের বিতির সালাতের ব্যাপারে যে বিভ্রান্তিটা সৃষ্টি করা হয়েছে এবং বিতির সালাতের একজন রাবি নিয়ে যে বিতর্কটা সৃষ্টি করা হয়েছে এবং বহু আলেম, বহু ছাত্র যারা এলেম শিখছে দেশে এবং দেশের বাহিরে, যারা সঠিক দিনটা মানতে চান, তারা ফোন দিয়ে অস্থির করে দিচ্ছে। যা ঘটনাটা পরে বলবো। আমি এই যে আল মুস্তাদরাক আলা সাহিহাইন বইটা আমি নিয়ে এসেছি, আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি দুটা কথা উল্লেখ করে নিই। প্রথমে দোয়া করে নিয়েছি আল্লাহ যেন জিলহজ মাসের যে আমলগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিলহজ মাসের 10 তারিখের, যখন 10 তারিখ শুরু হবে তখন থেকে আমরা প্রথম আমলটা করতে পারি সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, যেটা নাসাইতে হাদিসটা এসেছে, 1724 নম্বর হাদিস। এটাতে পেয়ে যাবেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9টি সিয়াম তিনি পালন করতেন নিয়মিত। আমার যতটুকু সাধ্য ততটুকু পালন করব। আর আমলে সলে করতে বলেছেন। আমলে সলের মধ্যে শ্রেষ্ঠ আমল এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে সিয়ামটাকে আল্লাহ রাসূল নির্ধারণ করে নিয়েছেন। আর একটা হাদিস এসেছে 1162 নম্বর হাদিস সহিহ মুসলিমে, সেটা হলো আরাফা, যেটা সেইটা হলো সিয়ামের বিষয়টা। তো আগামীকালকেই আলহামদুলিল্লাহ জিলহজ মাস শুরু হচ্ছে, অর্থাৎ শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খবরটা এখনই পেলাম। তো এখন আমরা জিলহজ মাসের মধ্যে অবস্থান করছি। তো সিয়ামটাকে আল্লাহ রাসূল নির্ধারণ করে নিয়েছেন এক, আবার আরাফার দিনে তিনি সিয়াম রাখতেন। সুতরাং আমরা আরাফার দিনটা সিয়াম মিস করব না, কারণ সবাই পাপী আমরা। আমার একটা সিয়ামের বিনিময়ে যদি বিগত 1 বছরের, সামনে 1 বছরের পাপ ক্ষমা হয়ে যায়, 1162 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, তো আমি সিয়ামটা কেন বাদ দেব? আমরা সিয়ামটা রাখার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা হলো বেশি বেশি সাদাকা করা। বেশি বেশি সাদাকা এই দিনগুলোর মধ্যে করতে হবে, কারণ এই 10টা দিনের আল্লাহ শপথ করেছেন, সেটা হলো ওয়াল ফজরে ওয়াল লায়ালিন আশর, অর্থাৎ 10 রাত্রি মানে এই 10 দিনের মানে আল্লাহ শপথ করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব এই 10টা দিন নেক আমলগুলো করার। সাদাকার পরে আসুন এবার কোরআন তেলাওয়াত করুন। 3 দিনে কোরআন তেলাওয়াত করা যায়। বন্ধুরা আমার, মা ও বোনেরা, আপনারা একটু চিন্তা করুন, গতবারে এই মাত্র 9 দিনে 3 দিনে খতম করে, অর্থাৎ এই 10 দিনে 3টা খতম দিয়েছে
কোরআন পড়ে আলহামদুলিল্লাহ। একজন দিনী বোন, এটা আমি কোনোভাবে জানতে পেরেছি, এবং তিনি নিয়মিত করেন এবং একটানা এই 9টা সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ। এখন বহু মুরব্বী, বহু মানুষ এই সিয়ামগুলো পালন করছে। আপনারা পালন করার চেষ্টা করবেন এবং সাথে সাথে সাদাকা এবং কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। পাশাপাশি চেষ্টা করুন যে অভ্যাস করার জন্য এই 10টা দিন যেন আমি সালাতটা আদায় করতে পারি মসজিদে গিয়ে জামাতের সাথে, একবারে তাকবিরে তাহারিমা সহ। আর একটা জিনিস হলো, আপনি তাকবিরে তাহারিমা সহ সালাত আদায়ের পাশাপাশি আমি বলবো মা বোনরা যারা আছেন, যখনই সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখনই সালাতটা আদায় করে নিন, যেন আওয়াল ওয়াক্তের সোয়াবটা পেয়ে যাই। তারপরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে নিষেধ করুন, অর্থাৎ দাওয়াতি কাজ করুন। আর একটা হলো এখানে গুরুত্বপূর্ণ, বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন, তাসবিহ তাহলিল করুন। একেবারে 1 তারিখ থেকে, মানে আজ থেকে নিয়ে একবারে 13 তারিখের আসর পর্যন্ত আপনারা তাকবীর পাঠ করতে পারবেন। তাকবীরটা আম, বিশেষ করে একটা হাদিস বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে এসেছে সহিহ সনদে মাওকুফ সূত্রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা সহ অন্যান্য তাসবিহ পড়বেন। আমি মুসল্লিদেরকে বলেছি অন্তত এই 10 দিনে প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা পড়তে থাকুন, অথবা আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার পড়ুন। আর যারা একটু ধৈর্য নিয়ে পড়তে পারবেন, প্রত্যেক ওয়াক্তে আপনি 100 বার করে পড়ুন। মানে আকসারা মিয়া শব্দ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের বেশি বলতেন। কত বেশি বলতেন হাদিসে নাই। সুতরাং আমরা বেশি বেশি দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দাও। এটা মূল কথা। কয়েকটা মাসালা, একটা মাসালা অনেকেই জানতে চান যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। আপনি 2টা সন্তানের আকিকা দেননি আগে, এখন একটা গরু দিয়ে এই 2 সন্তানের ভাগ গরুর সাথে কুরবানি যোগ করে দিলেন আকিকা করার জন্য, না, এই ইবাদত কবুল হবে না, কারণ এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। কুরবানি আলাদা ইবাদত এবং আকিকা আলাদা ইবাদত। সামর্থ্য থাকলে কুরবানি করবে, সুতরাং একটা ইবাদতের মধ্যে আর একটা ইবাদত ঢোকানো যাবে না। এটা একটা বেদাতি প্রচলন সমাজে চালু আছে, আর ওইটাই কিছু মানুষ ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে। এমনিতেই আকিকা দিতে হয় 7ম দিনে, তা আপনি 5টা সন্তানের আকিকা দেওয়া হয়নি, তো গরুতে 2টা ভাগ দিলেন আর 5টা সন্তানের জন্য 2টা ভাগ দিলেন। এইটা কি করলেন আপনি? 5টা সন্তানের 5 ভাগ, আপনার 2 ভাগ কুরবানির। এইটা আকিকা হবে না, বরং বেদাত করার কারণে আপনি পাপী হবেন। সুতরাং আপনারা এই বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। কিছু ব্যক্তি এই মানুষের তৈরি করা ফিকহ দ্বারা দলিল পেশ করে। আমরা এই দলিলগুলোর দিকে যাব না, যেহেতু দলিল দ্বারা প্রমাণিত না, মানুষের তৈরি করা বক্তব্য দ্বারা আমরা কখনো এটা আলোচনা করব না এবং এটা গ্রহণ করব না। বন্ধুরা, আবার এখানে আর একটা বিষয় গুরুত্ব, একটা সুন্নাত উঠেই গেছে আমাদের মধ্যে থেকে। সেই সুন্নাতটা হলো যে যখনই চাঁদ দেখা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিস 1977 নম্বর হাদিস, এই সুন্নাতটা আমরা কেন পরিত্যাগ করলাম? যিনি কুরবানি দাতা চাঁদ দেখা মাত্রই তিনি নখ, গোফ, এইগুলো চুল তিনি কাটতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
আমরা এই নিষেধাজ্ঞাটা উপেক্ষা করে এটাকে পরোয়াই করি না। তবে এটা কুরবানি দাতার জন্য, সবার জন্য নয়। আমরা সুন্নাতটা মানার চেষ্টা করি। কুরবানি করার পরে আমরা চুল, নখ, গোফ এগুলো আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা বিষয়, সেটা হলো আজকে আমাকে প্রশ্ন করেছেন একজন অস্ট্রেলিয়া থেকে যে এই নখ চুল কে কাটবে আর কে কাটবে না। আসলে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তিনিও ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া লাজনা দাইমার মধ্যে এসেছে 11 নম্বর খণ্ড, এটা ফতোয়া বোর্ড সৌদি আরবের 411 নম্বর খণ্ডের 426 এবং 427 পৃষ্ঠায় এসেছে। এটা কেবল যে কুরবানির দাতা সে চুল নখ কাটবে না, তবে কুরবানির তার পরিবারের অন্যান্য সদস্য কাটতে পারে। ঠিক একই মর্মে ফতোয়া দিয়েছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি তার ফতোয়া 25তম খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন বিষয়টি। ফতোয়া ইসলামিয়া এখানেও আলোচনা করেছেন 2 নম্বর খণ্ডের 316 পৃষ্ঠা, যে এটা শুধু কুরবানির দাতার জন্য, তবে কুরবানি যারা ওই পরিবারের সদস্য, যা স্ত্রী এবং সন্তানদের জন্য এই হুকুমটা নয়, তারা স্পষ্ট করে বলেছেন। এখানে আর একটা বিষয় উল্লেখ্য যে একজন প্রশ্নই করেছেন এখানে, জনৈক ব্যক্তি বলেছেন যে যারা কুরবানি দিতে অক্ষম, যারা কুরবানি করবে না, তারা যদি কুরবানির দিন ঈদের সালাতের পরে নখ চুল কাটে তাহলে কুরবানির সোয়াব পেয়ে যাবে। আসলে এই মর্মে আবু দাউদের 2789 নম্বর একটা হাদিস এসেছে, নাসাইতেও এসেছে হাদিসটি। তবে হাদিসটি জয়ীফ। এখানে এর সনদে ঈসা ইবনু হিলাল আর সাদাফি নামে রাবি আছেন। এই রাবির কারণেই হাদিসটিকে আলবানী রহিমাহুল্লাহ জয়ীব বলেছেন এবং এই রাবিকে মাজহুল বলেছেন, মানে অপরিচিত। পাশাপাশি এর মতনেও ত্রুটি আছে বলে তিনি উল্লেখ করেছেন। এটা তাহকিকে মেশকাত 1479 নম্বর হাদিসের টিকে উল্লেখ করেছে। পাশাপাশি এই হাদিসটা জয়ীফ আবু দাউদের মধ্যেও উল্লেখ করেছেন, জয়ীফ নাসাইর মধ্যেও এটা উল্লেখ করেছেন। তো যারা এই হাদিসটাকে হাসান বা সহি বলতে চেয়েছেন, মূলত এখানে ইমাম ইবনু হিব্বান এবং ইমাম হাকিম এই হাদিসকে সহি বলেছেন। এইটা অর্থাৎ এই রাবিকে সহি বলেছেন, কিন্তু ইমাম হাকিম এবং ইমাম ইবনে হিব্বান রহিমাহুমাল্লাহ তারা দুইজনই এই শিথিলতা প্রদর্শনকারী হিসাবে পরিচিত। অনেক সময় তাদের মন্তব্যটা মুহাদ্দিসগণের কাছে গ্রহণযোগ্য নয়, এবং আলবানী রহিমাহুল্লাহ সেটাই বলেছেন। আমাকে একজন প্রশ্ন করেছেন যে আলবানী এইটা লক্ষ্য না করে তিনি এই কথাটা বলেছেন, অথচ আলবানীর ভাষায় এটা যে তারা আলবানীর ভাষায় এটা যে হেলাল আস-সাদাফি এটা মাজহুল, এবং তিনি বলছেন যদিও ইমাম হাকিম ও ইবনে হিব্বান তাকে সহি বলেছেন। তা আমি কি করে বললাম কথাটা যে আলবানী এটা লক্ষ্য করেননি যে এই হাদিসকে ইবনে হিব্বান সহি বলেছেন, এটা আলবানী লক্ষ্য করেননি, অথচ আলবানীর কথা এটা। আসলে এটা ঠিক নয়। এরপরেও এই হাদিসকে জয়ীফ হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন আব্দুল মোহসিন আল আব্বাদ, কারণ আলবানী রহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন, তিনি এটা তার আবু দাউদের শারহের মধ্যে উল্লেখ করেছেন। পাশাপাশি দারাকুতনিতেও হাদিসটা এসেছে, দারাকুতনিতে তাহকিক করেছেন মুহাদ্দিস সাইয়্যিদ ইব্রাহিম, তিনিও হাদিসটিকে জয়ীফ বলেছেন। এদিক থেকে
শোয়েব আরনাওত রহিমাহুল্লাহ সহ আরও যারা হাসান সহি বলেছেন, তাদের চেয়ে আলবানী রহিমাহুল্লাহর মতটাকে অগ্রাধিকার বলে মনে হয় আমাদের কাছে। তবে আল্লাহই ভালো জানেন। দুইটা কারণ। একটা হলো, যেখানে কুরবানি দাতার পরিবার পরিজন নখ কাটতে পারবে, চুল কাটতে পারবে, সেই ক্ষেত্রে যারা কুরবানি করবে না তাদের জন্য তো নখ কাটার না কাটার কোনো প্রশ্নই আসতে পারে না। দ্বিতীয়ত, ইবনুল আরাবি আল মালিকি রহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফি ফজলিল উযহিয়াতে হাদিসুন সহিহুন, মানে কুরবানির কোনো সহি হাদিসই নাই, মানে কুরবানি করলে এই ফজিলত হয়। তো এটা হলো মুহাদ্দিসগণের মুটের উপরে কথা, যেটা আব্দুর রহমান বরকপুরি তুহফাতুল আহওয়াজির 5 নম্বর খণ্ডে 63 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন। সুতরাং আমরা হাদিসটার তাহকিকটা আপনাদেরকে জানাই দিলাম, আপনারা বিষয়টা বুঝে নেবেন। এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেটা আগেই বলার দরকার ছিল, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা বহু মানুষ প্রশ্ন করে, এবং অধিকাংশ মানুষই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে অথবা জবেহ করার সময় ব্যক্তির নামগুলো লিখে দেয়। আর এটা শিখিয়েছে আমাদের বেদাতি হুজুরেরা, আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করেন। বেদাতি হুজুরেরা আমাদেরকে জিনিসটা শিখিয়েছেন, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই কুরবানি করাই যথেষ্ট, এটাই মৌলিক দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, নাম লাগবে না। এখানে যেটা করা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমাকে আল্লাহ রাসূল কুরবানি করার জন্য ওসিয়ত করেছেন। আবু দাউদের 1790 নম্বর হাদিস এবং তিরমিজিতে 1495 নম্বর হাদিস যেটা এসেছে, ওই হাদিসের মধ্যে শারিক নামে এবং আবুল হাসানা নামে অপরিচিত একজন দুর্বল রাবি, একজন মাঝুল রাবি আছে। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই। আপনি বাবার নামে, মায়ের নামে কুরবানি করতে চান যারা মারা গেছে, কেউ স্বামীর নামে, কেউ স্ত্রীর নামে করতে চান, তাহলে কি করবেন? আসলে এই জয়ীফ হাদিসটা না মেনে যদি আপনি সহি হাদিস আমলে সলে হিসাবে এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে আপনি যদি আপনার বাবার নামে, মায়ের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে আপনি যদি সাদাকা করতেন মসজিদে বা এতিমখানায়, বা দুস্থ, অসহায়, পীড়িত বহু মানুষ, অসহায় মানুষ করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে কাতরাচ্ছে, আপনি এই 10টা দিনকে গনিমত মনে করে এদের মধ্যে অর্থ বিলাতে পারেন। যাক, আমি আমার মায়ের নামে এই কাজটা করে দিলাম, এই সৎ আমলটা করলাম, এই সাদাকাটা করে দিলাম, দরিদ্র মানুষকে ওষুধ কেনার ব্যবস্থা করে দেন। বহু মানুষ খেতে পাচ্ছে না, লকডাউনের মধ্যে কলকারখানা, তারপরে মানুষের কাজ সব বন্ধ। তো এই মুহূর্তে আপনি আপনার পিতামাতার নামে এই দুস্থ মিসকিন এতিমদেরকে বেশি বেশি সহযোগিতা করুন, যেন এই সাদাকাটা কবুল হয়। আল্লাহ যেন আপনার আব্বা আম্মাকে, স্বামী স্ত্রীকে, মৃত যারা চলে গেছে ছেলে সন্তান, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, কবরে আযাব মাফ করেন, বিপদ থেকে উদ্ধার করেন, এই নিয়তে সাদাকা করেন। যদি সাদাকা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 788 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, প্রথম খণ্ডের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আগুন জ্বলতে থাকে, যখনই সাদাকা দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর, মানে সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যায়। আল্লাহু আকবার, অর্থাৎ কবরে আযাব বন্ধ হয়ে যায়। সুতরাং পিতামাতার অবস্থা আমি যেহেতু জানি না, সুতরাং সাদাকাটা করার চেষ্টা করবেন, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির অভ্যাসটা চালু না রেখে। বন্ধুরা আমার, এখানে আপনাদেরকে বেশ কিছু জাল এবং জয়ীফ হাদিস শোনাবে। আপনারা এই জয়ীফ এবং জাল হাদিসগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, কারণ অনেক হাদিস বর্ণিত হয়েছে যেটা আপনারা পাবেন অচিরেই। আপনাদেরকে আমি লিখিত আকারে, পর্ব আকারে কয়েকটা দেব। এই কুরবানির সম্পর্কে
জয়ীফ এবং জাল হাদিস অনেকগুলো বর্ণিত হয়েছে যার কোনো ভিত্তি নেই। এইগুলো এখন আলেমরা বেশি বেশি বর্ণনা করবে। এই বর্ণনাগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। শুধু এতটুকুই বলে দিলাম। এখানে আরও একটা বিষয় ছিল, একটা বিষয় ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাগা কুরবানির ব্যাপারে। ভাগা কুরবানি গরুতে 7 বা উটে 7 বা উটে 10 ভাগে মিলে, অর্থাৎ 7 পরিবার মিলে বা 10 পরিবার মিলে একটা উট, বা 7 পরিবার মিলে একটা উট, 7 পরিবার মিলে একটা গরু কুরবানি করা যাবে কি না, এই নিয়ে ইখতিলাফ আছে। তবে ভাগা কুরবানি জায়েজ বলে ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই। সেটা আমরা ইতিমধ্যেই আপনাদেরকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। তবে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়াটাই উত্তম, আফজাল বলেছেন। যদি আপনার গরু কুরবানির সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল পরিবারের পক্ষ থেকে করবেন, এটাই উত্তম আলহামদুলিল্লাহ। এবং আমরা এই উত্তমটা করার জন্য মানুষকে পরামর্শ দিয়ে থাকি। তবে ভাগা কুরবানি না জায়েজ এই কথা বলা উচিত নয়। যদিও এর মধ্যে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তিনি বলছেন যে দ্বিধাদ্বন্দ্ব এবং ইখতিলাফ রয়েছে। এই জন্য আমরা বলি আফজাল হলো, উত্তম হলো পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করা। অনেকেই বলেন যে কুরবানি করতে গিয়ে আমরা একটা ফতোয়া, আপনারাও পাবেন ফতোয়াটা, সোয়াল জবাব, যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ কর্তৃক ওয়েবসাইটে, সেখানে ফতোয়াটা উল্লেখ করেছেন। সেটা হলো যে কেউ যদি একটা গরুতে 3টা ভাগ দিতে চাই, বা 4টা ভাগ দিতে চাই, 5টা ভাগ দিতে চাই, তবুও দেওয়া যাবে, এটা জায়েজ। ইমাম শাফি রহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন সেখান থেকে, কিতাবুল থেকে 2 নম্বর খণ্ডের 244 পৃষ্ঠায় এসেছে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন এটা, অর্থাৎ ভাগাতে 3 জনও শরিক হওয়া যাবে, 4 জনও শরিক হওয়া যাবে, আর 7 জন তো হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তো এটা যথেষ্ট হবে যদি এভাবে কেউ কুরবানি করে। তবে একটা ভাগার মধ্যে আবার 2 জন শরিক হওয়া যাবে না, এইটা আবার খেয়াল রাখতে হবে। অর্থাৎ মানে আপনারা 2 জন মিলে ওই 7 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিলেন, এইটা আবার নাজায়েজ বলেছেন, এটা ঠিক না। সুতরাং আমরা বুঝে নিলাম ভাগা কুরবানির ব্যাপারে যেটা বুঝলাম এটা জায়েজ। তবে উত্তম হলো পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করা। যদি আপনি গরু না করতে পারেন তো কুরবানি আপনি একটা ছাগল কুরবানি করবেন। দ্বিতীয় এখানে একটা বিষয় থাকলো, সেটা হলো আপনার সামর্থ্য আছে 10টা কুরবানি করার, কিন্তু আপনি মাত্র একটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি এই আল্লাহর নিদর্শনকে সম্মান জানালো, কুরবানি কিন্তু আল্লাহর নিদর্শন, এই নিদর্শনকে সম্মান জানানোর কারণেই আমাদেরকে চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী কুরবানি করা। আজকে আপনার কুরবানি করার সামর্থ্য 10টা 20টা, আপনি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্য ছিল, করেছেন একবার 100টি কুরবানি করেছেন। তা আপনার যদি অর্থ থাকে, অসংখ্য দরিদ্র মানুষ কুরবানির গোশত পাবে না, সেক্ষেত্রে আপনি বেশি বেশি করেন। একটাই কুরবানি যথেষ্ট, তার জন্য বাকিটা করতে হবে না। কত বড় ইবাদত এটা, একটা গুরুত্বপূর্ণ। তো আমরা একটু চেষ্টা করব কিভাবে কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়, এই নিয়াতটা যেন অবশ্যই থাকে।
আর এর মধ্যে যে সুন্নাগুলো মানার চেষ্টা করব। সাথে সাথে এটাও বলে নিই, এই ভাগা কুরবানির গোশত বন্টন করতে গিয়ে যে সমস্যাটা হয়ে থাকে, এটা আগে হতো, এখনও বহু এলাকায় আছে। মানে যে মিসকিনের ভাগটা যেটা রাখা হলো, আপনি কুরবানির গোশত সবই বিতরণ করে দিতে পারেন, কিন্তু 3 শ্রেণীর মানুষ খাবে। এদের নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে, এবং যারা মিসকিন তাদেরকে দিবে। তো যারা মিসকিনকে দেওয়ার জন্য যেটা রেখে আসলেন আপনি, ওইটাতে আবার ভাগ বসান কেন? আপনার যুক্তি হলো এটা, আমি তো গরু কুরবানি দিয়েছি, খাসি কুরবানি দিইনি, অতএব খাসির ভাগটা আমি, সমাজের ভাগটা পাবো। আমি খাসি কুরবানি দিয়েছি, গরু কুরবানি দিইনি, অতএব গরুর ভাগটা আমি পাবো। আপনি তো কুরবানি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। তো আপনি আবার কেন যেটা মিসকিনের জন্য, অসহায় দরিদ্র তাদের জন্য যারা কুরবানি দিতে পারেননি রেখে আসছেন, ওইটাতে আপনি ভাগ নেবেন কেন? হ্যাঁ, আপনার একটা যুক্তি আছে যে আমি কুরবানি করে 10 কেজি গোশত পাচ্ছি ছাগলের, আর যারা কুরবানি করছে না তারা 20 কেজি পাচ্ছে। তো তাহলে আপনার প্রমাণ হলো যে আপনি কুরবানি করেছেন গোশত খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ, আপনার মনে যদি এটা হয় তাহলে কুরবানি করার আপনার দরকার নাই। আপনার মনটাকে পরিষ্কার করুন। কেন এই ভাগটা বসাতে যাচ্ছেন, এই যুক্তিটা কেন দিচ্ছেন যে কুরবানি করেনি মানুষের গোশত দেওয়ার কারণে, মানুষ তাকে গোশত দেওয়ার কারণে যদি 20 কেজি কেন 20 মণ যদি হয়, তাতে আপনার সমস্যা কি? এই কাজটা আপনারা করবেন না, এই ভিতরে এটা নিয়ে আসবেন না। ও যদি 20 মণ গোশত মানুষের কাছে পায়, এরপরেও আপনার মনের অবস্থা তার মনের অবস্থা কি একরকম? কখনোই না। আপনি আনন্দ উৎফুল্ল থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কুরবানির এই মোটামুটি মাসালাগুলো ছিল। বিশেষ করে আপনাদের অনুরোধ করব যে সুন্নাহগুলো নষ্ট করবেন না। বিশেষ করে ঈদের দিন যারা কুরবানি করবেন তারা সালাতের আগ পর্যন্ত না খেয়ে থাকার চেষ্টা করবেন, কারণ সুন্নাত উঠে যাচ্ছে। সুন্নাতটা প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। আর অর্থাৎ ঈদুল ফিতরের দিন তিনি খেজুর খেয়ে ঈদগাহে যেতেন, আর ঈদুল আজহার দিন তিনি সালাত পড়ার পরে খেতেন। আর একটা হাদিসে এসেছে যে তিনি কুরবানির গোশত দ্বারা প্রথম খেতেন। আর এই দিনটাকে সিয়াম বলা যাবে না, এটা সিয়াম না, এটা প্রথম খেতেন, তাই ইফতার বলা হয়। অর্থাৎ নাস্তা করতেন প্রথম কুরবানির পশুর গোশত দ্বারা। আর যেটা বাইহাকিতে এসেছে যে কলিজা দ্বারা প্রথম খেতেন, এই হাদিসটি, এই অংশটুকু জয়ীফ। এই হাদিসের প্রতি আমল করার প্রয়োজন নেই। বন্ধুরা আমার, আমরা অনেক আলোচনা করে ফেলেছি, সময় অনেক নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের কাছে 2টা বিষয় সংক্ষেপে আমি উল্লেখ করব ইনশাআল্লাহ। একটা বিষয় হলো যে বিতিরের সালাতের ব্যাপারে। বিতির সালাতের ব্যাপারে 3 রাকাত বেতের একটানা পড়তে হবে, এইটা হলো ফতোয়া। 2 রাকাত পড়ে তাশাহুদ পড়া, এই হাদিসটা জয়ীফ, যেটা আমরা উল্লেখ করেছি। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমি এইটা নিয়ে অনেক পরিশ্রম করেছি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা আপনারা দেখছেন। এই বইটাতে আমি যখন উল্লেখ করি বিতির সালাত, এই প্রসঙ্গটা মুস্তাদরাক হাকিম থেকে নিয়ে যখন উল্লেখ করি, তখন ওখানে স্পষ্ট আকারে আমি লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে মুস্তাদরাকে হাকিমে শব্দটা আছে লা ইয়াকউদু, অর্থাৎ 3 রাকাত বেতের পড়ার সময় ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ শেষ
রাকাতে ছাড়া তিনি বসতেন না। আমরা বলেছিলাম যে লায়াকুদু শব্দের কাছে মুস্তাদরাকে হাকিমে লায়ুসাল্লিমু শব্দটা যোগ করা হয়েছে। লায়ুসাল্লিমু শব্দটা যোগ, অর্থাৎ সালাম ফিরাতেন না, এই অংশটা যোগ করা হয়েছে। অর্থাৎ মুস্তাদরাকে হাকিমের এই এবারতটা পরিবর্তন করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। কারণ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটানা 3 রাকাত বেতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস এটা। এখন এইটা নিয়ে আমার কাছে একটা বই দেখছেন, অন্তত এই বইটা যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি এই বইটা সম্পাদন করে দিয়েছেন অনেক বড় বড় আলেমের মধ্যে আছেন, যাদেরকে আপনারা খুব ভালোভাবে চিনেন। এই বইটির ব্যাপারে এবং এই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের এই বইটার ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেকেই যারা বুঝে না, যারা একেবারে কট্টর গোলামি করে মানে 2 রাকাত পরে বসাটা সাব্যস্ত করবেই, তারা মুস্তাদরাক হাকিমের ওই এবারতটা নিয়ে এসে কথা বলা শুরু করেছে, যেখানে আছে লায়ু সাল্লিমু, অথচ মুজাফফর বিন মুহসিন করেছে লা ইয়াকুদু। তাহলে আসলে তাদের দাবি সঠিক না আমাদের দাবিটা সঠিক? এখন আপনি আমি বুঝবো কি করে? কারণ আমরা কি ইচ্ছা করে লা ইয়াকুদু শব্দটা বসিয়েছি, না তারা ইচ্ছা করে লা ইউসাল্লিমু শব্দটা বসিয়েছে? ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে। যেমন ভালো আলোচনা করেছে আব্দুল্লাহ মাহমুদ, এই ছেলেটাকে আমি চিনি না, আল্লাহ তার এলমে ও হায়াতে বরকত দান করুক। কখনো সাক্ষাৎ হয়েছিল কিনা সেটা আমার মনে নাই। তো নাজিরে বাজার মাদ্রাসাতুল হাদিসের শিক্ষক আমি জানতে পেরেছি। তো পাশাপাশি আপনাদের পরিচিত একজন জেনারেলি শিক্ষিত মানুষ ব্রাদার রাহুল যেভাবে এটা নিয়ে পর্যালোচনা করেছে, কিন্তু আব্দুল্লাহ মাহমুদের কাছে ওই গ্রন্থটা নেই এবং এই গ্রন্থটা ব্রাদার রাহুলের কাছেও নেই। কিন্তু আলহামদুলিল্লাহ এই গ্রন্থটা আমি সংগ্রহ করেছি এই 2016 সালে আমার কাছে আছে এটা। আপনি আশ্চর্য হবেন, অস্ট্রেলিয়া থেকে একজন ফোন দিয়ে আমাকে খুব গালিগালাজ করলো এই বক্তব্যটা ছেড়ে দেওয়ার কারণে, যে আপনি লা ইয়াকুদু শব্দ বসালেন কেন? আর তারা তো বলছে ওখানে শব্দ হবে লা ইউসাল্লিমু। আমি তাকে অনেক দিন বললাম যে আমার কাছে দলিল আছে বলেই আমি বসিয়েছি, সুতরাং আমি আপনাকে দেব, কিন্তু বই বের করা, খুঁজে সেটা দেওয়া, এইটা টাইমটা ক্ষেপণ হয়ে যায় আমার জন্য অনেক। এইটা আমি করতে পারিনি দীর্ঘদিন, অন্তত ওনাকে 6 থেকে 9 মাস ঘুরিয়েছি। ঘোরানোর পরে মানে আমার সম্ভব হয়নি, সুযোগ হয়নি। পরে আমি এই যে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই যে এই বইটা, আমি এই বই থেকে ছবি তুলে পাঠাই দিলাম যে এখানে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না শব্দটা আছে। তখন উনি আমার কাছে মাফ চাইলেন যে আমাকে ক্ষমা করবেন, যে আমি একটা অন্যায় করেছি, আপনার বিরুদ্ধে অনেক গালিগালাজ করেছি। তা আমি বললাম যে ভাই, আমার ভিতরে কোনো ক্ষোভ বা দুঃখ নেই, আপনি না জানার কারণে, পাশাপাশি এক শ্রেণীর মানুষ না বুঝেই তদন্ত না করে বলার কারণে বহু মানুষ আপনার মতো বিভ্রান্ত হয়েছে। আমার আগে এটা উচিত ছিল এটা আরও খোলাসা করা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের বলবো, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি তাহকিক করে, গবেষণা করে যতটুকু
অল্প স্বল্প সামান্য কিঞ্চিত যতটুকু বুঝার আল্লাহ তৌফিক দিয়েছেন বুঝে সঠিকটা বলার আমরা চেষ্টা করি। তো এখানে যে প্রিন্টটা আছে আমার কাছে সেটা আপনার এইটা প্রিন্ট করেছে রিয়াদ থেকে, সৌদি আরবের রিয়াদ থেকে দারুল মাইমান থেকে এটা প্রিন্ট করেছে। এটা প্রকাশ পেয়েছে 2014 সালে। আমি এইটা কিনেছি ঢাকা বাংলা বাজার থেকে 16 সালে কিনেছি। আলহামদুলিল্লাহ, আমার এটা যখন জানছি যে লা ইয়াকুদু শব্দটা কোথায় পাওয়া যাবে, দুঃখজনক হলো আমার কাছে নুসখা আছে 3টা, এই 3টার কোনো নুসখাতে লা ইয়াকুদু শব্দটা নাই। এক, আল মাকতাবাতুশ শামেলা যেটা, সেখানের বৈরুতের প্রিন্ট সেখানেও নাই। তাহলে আমরা দলিল পেশ করব কোথায় থেকে? এই চিন্তাটা মাথায় ছিল। আমার ছোট্ট একটা বই আছে হাদিস জালিয়াতির স্বরূপ, ওই বইটার মধ্যে আমি উল্লেখ করেছি, বাট আমি এই গ্রন্থটা খুঁজছিলাম যে কোন প্রিন্ট এটা পাওয়া যাবে। কারণ মানে নিঃসন্দেহে এবারটা যে চেঞ্জ করা হয়েছে সেইটা আমার কাছে প্রমাণিত হয়েছে। এরপরে খুঁজতে থাকলাম, খুঁজতে আলহামদুলিল্লাহ এই বইটার 12টা খণ্ড আমি 16 সালে এটা এবারটা দেখে সাথে সাথে আমি নিয়ে আসছি। নিয়ে এসে এখানে একটা কথা আপনাদের বলতে হয়। এখানে বলছেন যে ইউহাক্কুলি আউয়ালি মাররাতিন আলা সিত্তাতা আশরা আসলান খাত্তিয়ান। সংকলক যিনি তিনি এখানে উল্লেখ করেছেন যে প্রথম যখন এটা সংকলন করা হয় তখন প্রায় 16টি লিখিত গ্রন্থ থেকে এটাকে প্রিন্ট করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, একটু ভেবে দেখুন, যদি আল্লাহু আকবার, আমি আশ্চর্য হচ্ছি, যদি এই পরিশ্রমটা তারা না করতেন তাহলে আমরা সঠিক এবারটা মুস্তাদরাক হাকিমে পেতাম না। আমি এইটা খুঁজেছি বহুদিন যাবত, অতঃপর আল্লাহ আমাকে মিলাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেটা আপনারা পরে পাবেন, যে এটা মনে হয় দেখতে পাবেন না আপনারা, যে এই প্রিন্টের 2 নম্বর খণ্ডের 1153 নম্বর হাদিস, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। আমি সনদটা সহ পড়ছি। ফামিনহা মা আখবারানা হু আবু নাসরিন আহমদ ইবনু সাহলিল ফাকিহু বে বুখারা হাদ্দাসানা সালিহ ইবনু মুহাম্মদ ইবনু হাবিবিল আল হাফিদু হাদ্দাসানা শাইবান ইবনু আবি শাইবা হাদ্দাসানা আবানুন আন কতাদাতা আন যুরারাত ইবনে আউফা আন সাদ ইবনে হিশাম আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বি সালাসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বি সালাসিন, তিনি 3 রাকাত পড়তেন, লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, একেবারে শেষ রাকাতে ছাড়া বসতেন না। তো লা ইয়াকুদুই যে সঠিক আমি যে বলছি সেইটা প্রমাণ দিব কি করে? এবার আপনাদেরকে লা ইয়াকুদু যে সঠিক সেটা আমি বলবো। ইমাম হাকিমের জন্ম 321 হিজরি, মৃত্যু 405 হিজরি। ঠিক একই ইবারত নিয়ে এসেছেন ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ। বাইহাকির
আমার কাছে যে খণ্ডটা আছে সে খণ্ডটা তৃতীয় খণ্ড। দেখেন, আমি যে সনদটা পড়েছি একই সনদ বাইহাকিতে এসেছে 4803 নম্বর হাদিস। আখবরানা আবু আবদুল্লাহ আল হাফিজ আখবরানা আবু নাসরিন আহমদ ইবনু সাহলিল ফাকিহু বিবুখারা হাদ্দাসানা সালিহ ইবনু মুহাম্মদ ইবনে হাবিব আল হাফিজু হাদ্দাসানা শাইবান ইবনে আবি শাইবা হাদ্দাসানা আবানু আন কতাদাতা আন জুরারাত ইবনে আবি আউফা আন জুরারাত ইবনে আউফা আন সাদ ইবনে হিশাম আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। তাহলে ইমাম বাইহাকির জন্ম 384 হিজরিতে, মৃত্যু 458 হিজরিতে। তাহলে এই আমার কাছে যে নুসখা আছে এটার সাথে এটার স্পষ্ট মিল পাওয়া গেল। এখন আপনি যদি বলেন বাইহাকিতে ভুল থাকতে পারে, আচ্ছা বাইহাকিতে যদি ভুল থাকে তাহলে মুস্তাদরাক হাকিমেওটা কি ভুল যে এই নুসখাটা দেখাচ্ছি? এবার আসুন আমরা একটু এদিকে যাই। প্রখ্যাত হানাফি পণ্ডিত আল্লামা বদরুদ্দিন আইনি হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা উমদাতুল কারির মধ্যে তিনি উল্লেখ করেছেন, দেখুন মুস্তাদরাকে হাকিমে যে লায়াকুদু শব্দটা আছে সেটা উল্লেখ করেছেন। সহিহ বুখারীর 472 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন বাবুল হিলাকে ওয়াল জুলুসে ফিল মসজিদে, মসজিদে বসা নিয়ে হালকা নিয়ে তিনি আলোচনা করছেন। এই হাদিসের আলোচনা করতে গিয়ে উমদাতুল কারি 4 নম্বর খণ্ডে 252 পৃষ্ঠায় বলছেন ওয়ারাওয়াল হাকিমু ফি মুস্তাদরাকিহি আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহি আছে, এটা একটু ত্রুটি আছে, ভুল আছে, ফি আখিরিহিন্না হবে এটা। তো এখানে বদরুদ্দিন আইনি তিনি তার জন্ম 762 হিজরিতে, মৃত্যু 855 হিজরিতে, অর্থাৎ 855 হিজরির পূর্বে তিনি বলে যাচ্ছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। তিনি 3 রাকাত পড়তেন, একেবারে শেষ রাকাতে ছাড়া বসতেন না। ঠিক একই এবারও তিনি উল্লেখ করেছেন পরের পৃষ্ঠায় 253 পৃষ্ঠা 4 নম্বর খণ্ডের উমদাতুল কারি, সেখানে বলছেন মা যাকারনাহু মিনাল মুস্তাদরাক মিন হাদিসে আয়েশাতা আন্নাহু ইউতির বিসালাতিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। এবার দেখুন বদরুদ্দিন আইনি তিনি আবার বলছেন পরের পৃষ্ঠায়, কিন্তু এটা আলোচনাটা হলো বাবুল হেলাকে ওয়াল জুলুসে ফিল মসজিদে, এর আলোচনায় তিনি এটা বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 3 রাকাত পড়তেন তাহলে শেষ রাকাতে ছাড়া বসতেন না। বন্ধুরা আমার, এটা পরিষ্কার। এটাও আপনাদেরকে একটু বলে রাখি যে বদরুদ্দিন আইনি যখন আবুল বেতেরের মধ্যে আলোচনা করেছেন, বেতের সালাতের আলোচনা করতে গিয়ে এসে তিনি নকলটা করেছেন কোথায় থেকে? আগে আলোচনা ঠিক করেছেন, পরে আলোচনা করতে এসে তিনিও ভুল করেছেন। ওয়ামিনহা মা রাওয়াহু ফি মুস্তাদরাকিহি বিইসনাদিহি ইলা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। চিন্তা করেন এবার, বদরুদ্দিন আইনি তিনি মুস্তাদরাক হাকিমের রেফারেন্স দিয়ে আগের আলোচনা, যে বেতেরের আলোচনা না, যখনই বেতেরের আলোচনায় ঢুকেছেন তখনই এসে তিনি বলছেন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, তিনি সালাম ফিরাতেন না শেষ রাকাত ছাড়া। বন্ধুরা আমার দেখুন, তাহলে বদরুদ্দিন আইনি বেতেরের আলোচনায় এসে তিনি এইটা উল্টা করে ফেললেন কি জন্য? এইটা প্রথম এই লা ইউসাল্লিমু শব্দটা যোগ হয়েছে নাসবুর রায়ার মধ্যে।
এবং আরও আশ্চর্য হবেন যে নাসবুর রায়ের মধ্যে আলোচনা হলো, কিন্তু ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি কি বলছেন? ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ ফতুল বারির 2 নম্বর খণ্ডের 481 পৃষ্ঠায় তিনি বলছেন, রাওয়াহুল হাকিমু মিন হাদিসে আয়েশা আন্নাহু কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। ইবনু হাজার আসকালানিও নিয়ে আসছেন হাকিমের উদ্ধৃতি দ্বারা। তাহলে আমরা মোটামুটি পরিষ্কার যে লা ইয়াকুদু শব্দই হবে, কিন্তু এখানে উল্টা করা হয়েছে লা ইউসাল্লিমু। এটা যারই ভুল হোক না কেন, এবং আগের প্রিন্টটা যেটা পুরাতন প্রিন্ট, ইন্ডিয়ার প্রিন্ট, সেখানে লা ইয়াকুদুই ছিল, কিন্তু পরবর্তীতে এটা লা ইউসাল্লিমু হয়ে গেছে। পরিষ্কার যখন হয়ে গেছে, এখন যে প্রিন্টগুলো বাজারে প্রচলিত আছে সেইটাকে আমরা চেঞ্জ করব কি করে? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাদিসকে, দ্বীনকে, শরীয়তকে তিনি সংরক্ষণ করবেন, এটাই তার বাস্তব প্রমাণ। কারণ এইটার যে সনদ, বাইহাকির যে সনদ, এই দুইটা সনদ একই। বাইহাকিতে যেহেতু লা ইয়াকুদু আসছে, এখানে তার ইখতিলাফ করতে পারছেন না আপনি। পাশাপাশি মুহাদ্দিসগণ নিয়ে আসছেন যেটা, সেটা এখানে আমাদের কাছে পরিষ্কার হলো। এখানে আপনার আরেকটা বিষয় আমি আপনাদের বলবো, সেটা হলো আমার হাতে দেখছেন আল আরফুস সাজি শারহু সুনান তিরমিজি, এই ব্যাখ্যাটা করেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ। তিনি আরফুস সাজি তিরমিজির ব্যাখ্যা করতে গিয়ে প্রথম খণ্ডের আলোচনা করতে গিয়ে তিনি কি বলেছেন এবার দেখুন। তিনি নিজের কথায় নিজেই কিভাবে পরিষ্কার করছেন, আশ্চর্য হবেন। যে এখানে ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে যে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না কথাটা লিখছেন, কিন্তু তার আগে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি একজন হানাফি ব্যক্তির উদ্ধৃতি পেশ করে তিনি এখানে আগেই বলে দিয়েছেন। সেটা কি বলে দিয়েছেন? ওয়ামিনহা মা ইনদাল হাকিম আইদান কানা ইউতিরু বিসালাসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন। অর্থাৎ তিনি প্রথম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বেতের পড়তেন, মাঝখানে বসতেন না। এবার আসুন শেষে কি করেছেন, এক আশ্চর্য ব্যাপার, যেটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ বলছেন, এবং এই জাল সালাতের মধ্যে আমি এটা কথাটা উল্লেখ করেছি। ও আম্মা আনাফা ওয়াজাত্তু সালাসা নুসাখিন লিল মুস্তাদরাক। আমি মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখা পেয়েছি। তিনি নিজেই বলছেন, ওমা ওয়াজাত্তু ফিহা মা আখরাজাল জাইলাই বি লফজি লা ইউসাল্লিমু। কিন্তু ইমাম জাইলাই যে লা ইউসাল্লিমু উল্লেখ করেছেন সেইটা আমি পাইনি। 3টা নুসখা আমি বলেছি যে এই বইটা সংকলন করা হয়েছে 16টা লিখিত নুসখা থেকে, এইটা সংকলন করা হয়েছে। আর আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি বলছেন যে লা ইউসাল্লিমু, এই শব্দটা বিলফজি লা ইউসাল্লিমু আমি যেটা ইমাম জাইলাই উল্লেখ করেছেন সেইটা মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখায় আমি পাইনি। নিজেই বলছেন। এই বইটা যদি পড়তে পারতেন, যারা সমালোচনা করছে এই বইয়ের একবারে পৃষ্ঠায় আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে মানুষ যেন সহজেই বুঝতে পারে যে আসলে এখানে আমি উল্লেখ করেছি কিনা। যদি এখানে উল্লেখ না করতাম
এই যে এই বইটার 332 পৃষ্ঠায় 1283 নম্বর টিকায় আল আরফুস সাজি শারহু সুনানি তিরমিজি, এই মর্মে এখানে এই কথাটাই উল্লেখ করেছি আমি বন্ধুরা আমার। তারপরে বলছেন দেখুন এখানে আল্লামা আনোয়ার শাহ কাশমারি রহিমাহুল্লাহ মাযহাবের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন, এখানে তিনি ইনসাফ করতে পারেননি। তিনি বলছেন ওয়া ইন্নামা ওয়াজাদতু ফিহা ওয়া কানা লা ইয়াকুদু, বরং আমি হাকিমের 3টা নুসখাতে পেয়েছি লা ইয়াকুদু, তিনি নিজেই বলছেন। এরপরে তিনি বলছেন ওয়াদন্নি আল গালিব আন্না লফজ লা ইউসাল্লিমু লাবুদ্দা মিন আইয়াকুনা ফি মুস্তাদরাকিল হাকিম। তিনি এবার বলছেন যে আমার প্রবল ধারণা যে এই লা ইউসাল্লিমু শব্দটাই মিন লাবুদ্দা মিন আইয়াকুনা ফি মুস্তাদরাকিল হাকিম, অর্থাৎ মুস্তাদরাকে হাকিমে এই লা ইউসাল্লিমু শব্দটাই আছে, এটা আমার ধারণা। ফাইন্নার দাইলাই মুসবিতুন ফিন নাকলে, কারণ এবারত কথা উপস্থাপনের ব্যাপারে নকল করার ব্যাপারে তিনি নির্ভরযোগ্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের কিভাবে বুঝাবো জিনিসটা, যে তিনি নিজেই বলছেন আমি 3টা নুসখাতে দেখছি লা ইয়াকুদু, নিজেই বলছেন। আবার নিজেই এসে বলছেন যে আমার বিশ্বাস, যেহেতু নির্ভরযোগ্য ব্যক্তি ইমাম দাইলাই নাসবুর রায়ের মধ্যে লা ইউসাল্লিমু উল্লেখ করেছে, অতএব লা ইউসাল্লিমুটাই সঠিক। এবার আপনারা বেছে নেন যে হয়তোবা এই নুসখাটা, আপনি বলবেন যে এই নুসখা তিনি পাননি, কেন বলবেন? তিনি নিজেই স্বীকার করেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর নিজে স্বীকার করেছেন আমি 3টা নুসখা পেয়েছি, প্রত্যেক নুসখাতে লা ইয়াকুদু বসতেন না এই শব্দটা পেয়েছি। এরপরেও তিনি বলছেন যে আল্লামা জাইলাইয়ের কথাটাই সঠিক, কারণ তিনি নির্ভরযোগ্য। আশ্চর্য হবেন যে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহর মৃত্যু হলো 762 হিজরিতে, ইমাম হাকিমের মৃত্যু 405 হিজরিতে, 321 হিজরির জন্ম, 405 হিজরির মৃত্যু, এবং ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার জন্ম 384 হিজরি, মৃত্যু 458 হিজরি। তাহলে ইমাম হাকিম জানলেন সঠিকটা, ইমাম বাইহাকি জানলেন সঠিকটা, ইমাম জাইলাই এসে তাহলে তিনি নির্ভরযোগ্য হলেন কিভাবে? অর্থাৎ মানে এবারটা নিয়ে যে সূক্ষ্ম মানে একটা মানে এর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা কয়েকটা জিনিস দেখলাম, বিশেষ করে আমরা লা ইয়াকুদু শব্দটা এমনি বলিনি। এই যে মুস্তাদরাক হাকিম আমার কাছে আছে বন্ধুরা আমার, এই ঠিক এই রমজানের মধ্যেই বহুদিন থেকে আমাকে ফোন দিয়ে আসছিলেন সৌদি আরবের এক ভাই, তিনিও আমাকে ডিস্টার্ব করেছেন যে আপনি যদি লা ইয়াকুদু শব্দ থেকে থাকে তাহলে আমাকে দেখান। আমি তার কাছে পাঠিয়েছিলাম ছবি, তার মুখ বন্ধ হয়ে গেছে। তাহলে বাইহাকিতে যেহেতু আছে, এখানে যেহেতু আছে, এই প্রিন্টে যেহেতু আছে, এটা যে লা ইউসাল্লিমু ভুল করে বসে গেছে এতে কোনো সন্দেহ নাই। ওই ভুলটাই যত প্রকাশনা অধিকাংশই নিয়ন্ত্রণ করে থাকে যারা না বুঝে এবং যারা মাযহাবী, তারা এগুলো করে থাকে। যার কারণে আমরা আল মাকতাবাতুশ শামিলা ব্যবহার করলেও আগে তদন্ত করে ব্যবহার করি, এমনি আন্দাজে ব্যবহার করি না। ওটা মনে করবেন না যে আমরা আন্দাজে ব্যবহার করি, আমরা প্রত্যেকটা তদন্ত করি। অতএব আমরা লা ইয়াকুদু শব্দটা ইচ্ছা করে বসেনি। মুস্তাদরাকে হাকিমের মূল এবারত লা ইয়াকুদু তিনি বসতেন না। অর্থাৎ হাদিস যেহেতু সহি পাওয়া গেল 3 রাকাত বেতের একসঙ্গেই পড়তে হবে, এটাই চূড়ান্ত। কেউ যদি 3 রাকাত বেতের পড়ে দুইভাবে, অর্থাৎ মাঝখানে সালাম ফিরায়া 1 রাকাত পরে পড়ে নিবে, সেটার আলোচনাও আছে এখানে। বন্ধুরা আমার, এখানে আর একটা প্রশ্ন আপনাদের কাছে এখানে প্রশ্ন যে
এই হাদিসটা নিয়ে পর্যালোচনা করলো, অথচ এখানে তো আলোচনা করতে গিয়ে একটা বা দুইটা আলোচনা এখানে করিনি। এখানে 3 রাকাত একসঙ্গে পড়তে হবে এই মর্মে 1 2 3 4 5 6টা আলোচনা করেছে, এখানে 6টা দলিল আলোচনা করেছে। তাহলে যদি একটা দলিলকে প্রত্যাখ্যান করে তো বাকি 5টা কোথায় যাবে? বাকি 5টা দলিল তো এখানে আছে। যদি বইটা কারো কাছে থাকে আর সমালোচনা শুনে যদি খুলে, আলহামদুলিল্লাহ তিনি সাথে সাথে বুঝে যাবেন এখানে কোনো সমন্বয়হীন হয়নি, বরং এখানে আমরা মানে কূটকৌশল করে ইবারত চুরি করার অভ্যাস সালাফিদের কখনোই ছিল না, আহলে হাদিসদের কখনোই ছিল না, এখনও নেই। কিয়ামত পর্যন্ত আহলে হাদিসদের কাছে এই কোরআন সুন্নাহ নিরাপদ, বেদাতীদের কাছে এই কোরআন সুন্নাহ নিরাপদ না। তারা এটা বলে গেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, লাউলা হাযিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। এটাই বাস্তব। আমি প্রত্যেকটা যদি উদাহরণ একটা করে দিতে থাকি সবগুলোই উপস্থাপন করা যাবে ইনশাআল্লাহ। তবে এখানেই এই পৃষ্ঠাতেই একটা জিনিস আবারও আলোচনায় নিয়ে আসছে, যেটা বন্ধুরা আমার আপনারা বইটা পড়লেই পরিষ্কার হতেন যে দলিলের পর্যালোচনা করতে গিয়ে যারা এত পরিশ্রম করছে এই পরিশ্রমটা তাদের সম্পূর্ণ বৃথা। কারণ আমি নসিহত করেছিলাম, বলেছিলাম যে আরও একটু পড়াশোনা করা লাগবে, আর একটু তদন্ত করা শিখতে হবে, তাহলে না কথা বলা যাবে। এখানে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তিনি মাযহাবের কাছে গিয়ে একেবারে আত্মসমর্পণ করেছেন। তিনি এখানে ইনসাফ করেননি, তিনি বলে দিতে পারতেন। কারণ ঠিক বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি নাসবুর রায়াত দেখে এখানে উল্লেখ করেছেন, কিন্তু যখন তিনি প্রথম 2টা বর্ণনা উল্লেখ করেছেন তখন ঠিকই উল্লেখ করেছেন। পাশাপাশি ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। আর একটা জিনিস বলি, ইবনু হাজার আসকালানী দেরায়ার মধ্যে ফতহুল বারির মধ্যে তিনি উল্লেখ করলেন যে লায়াকুদ তিনি বসতেন না, কিন্তু আর দেরায়া অর্থাৎ হেদায়া কেতাবের হাদিসের তাহকিক নাসবুর রায়া এবং দেরায়া, ঠিক নাসবুর রায়ার মতো লা ইউসাল্লিমু শব্দটা যোগ করা হয়েছে সেখানে। অথচ আপনি আশ্চর্য হবেন, হতবাক হবেন, এতগুলো রেওয়ায়াত থাকার পরেও কিভাবে এই বর্ণনাটা চেঞ্জ হয়ে আসলো। তবে আমি এই আল মুস্তাদরাক হাকিমের প্রকাশক এবং 2 জন বিখ্যাত মুহাদ্দিস যে পরিশ্রমটা করেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন এবং এই কিতাবটাকেও যেন কবুল করেন, এবং আল্লাহ যেন এই কোরআন সুন্নাহর অনুসারীদেরকে যেন কবুল করেন, দায়ীদেরকে যেন আল্লাহ কবুল করেন, তারা যেন সঠিক বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করতে পারে। আল্লাহ দিনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমরা জিকির নাজিল করেছি আর হেফাজত করার দায়িত্ব আমরা নিছি। এতদিন চেঞ্জ হয়ে আসছিল, কিন্তু এটা মাত্র 14 সালে প্রিন্ট হয়ে আমাদের কাছে আসলো। বন্ধুরা আমার, এই এবারটা খোঁজার জন্য আমি কিতাব খুঁজেছি বহু, অতঃপর পেয়েছি। শেষে আমি যে কথাটা বলবো, যেটা নিয়ে বড় ইখতিলাফ শুরু করেছেন, যে হুসাইন বিন ফজল হবে না হাসান বিন ফজল হবে, তাই না? কি চমৎকার! আমি শুধু চুপই ছিলাম। বইটা তো আমার কাছে এসেছে 16 সালে, আমি 16 সালে নিয়েছি বইটা। আমি শুধু মজাই দেখছিলাম যে এখানে আমি এবারটা পেশ করেছি, আন আতা আন্নাহু কানা ইউতিরু বিথালাসিন লা ইয়াজলিসু ফিহিন্না ওয়ালা ইয়াতাশাহাদু ইল্লা ফি আখিরিহিন্না। আতা তার একটা এবারত, তার আমল, তিনি 3 রাকাত বিতির পড়তেন, লা ইয়াজলিসু ফিহিন্না, তিনি
বসতেন না এই 3 রাকাতের মধ্যে, ওয়ালা ইয়াতাশাহাদু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ তিনি বসতেনও না, তাশাহুদও পড়তেন না, ইল্লা ফি আখিরিহিন্না। তাহলে মাঝখানে যে তাশাহুদ পড়ার রেওয়াজ চালু আছে জয়ীফ হাদিসের আলোকে বাংলাদেশে, এইটা যে সঠিক নয় এই এবারও তো প্রমাণ। যার কারণে আতা রাদিয়াল্লাহু আনহু তার এই এবারতটা নিয়ে, এই হাদিসটা নিয়ে মাথায় ঢুকেছে। আজকে মানে বলবো কি, যারা সমালোচনা করছে তাদের মাথা ঢুকছে বিষয়টা আজকে, অথচ এই জিনিসটা হাসান বিন ফজল না হোসাইন বিন ফজল আল বাজালি, এইটা আমি 15 বছর আগেই তাহকিক করে জেনে এখানে উল্লেখ করেছি, অথচ আজকে এটা নিয়ে এত আলোচনা পর্যালোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে আব্দুল্লাহ মাহমুদ খুব সুন্দর এটার দারুণ একটা জবাব দিয়েছে, আমি পরে পড়েছি, সেটা দেখছি। এবং ব্রাদার রাহুল, সেও খুব সুন্দর জবাব দিয়েছে। আল্লাহ তাদের হেফাজত করুক। এবং আমাদের জবাব দেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমরা জবাব দিতে আসিনি, আমরা জবাব দিব না। শুধু আমার দিনী ভাই বোন যারা, তাদেরকে বলার জন্য এসেছি, জানানোর জন্য এসেছি যে আমরা এই ইবারতটা ইচ্ছা করে বসাইনি। হ্যাঁ, এখন আসুন যে এটা জয়ীফ রাবি হাসান বিন ফজল হবে না হুসাইন বিন ফজল হবে। বন্ধুরা, আবার এই হাদিসটি এসেছে আপনার এই মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে 1155 নম্বর হাদিস। ওইটা ছিল 1153, এটা 1155। দেখেন, ওই হাদিসের বেলাতেও উল্লেখ করেছেন, এই মুহাক্কিক উল্লেখ করেছেন এই মর্মে যে আখরাজাহুল বাইহাকি ফি সুনানিল কুবরা। ঠিক এই হাদিসের ব্যাপারে আমি সনদটা পড়ছি, আর আপনাদের যাদের প্রয়োজন হবে এটা অত বিশ্বাস করানোর আমার দায় পড়েনি যে আপনার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বরং আমি বলবো, যদি কারো ফটোকপি লাগে এখান থেকে আপনারা ফটোকপি নেবেন। এটা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন না আপনারা, এটা প্রিন্ট করে দেব। তবে আমি পড়ছি, আপনি শুনেন, আপনারা শুনেন। হাদ্দাসানা মোহাম্মদ ইবনে সালিহ ইবনে হানি হাদ্দাসানাল হুসাইন ইবনুল ফজল। এই যে হাদ্দাসানাল হুসাইন ইবনুল ফজল, এটা হুসাইন। দেখুন আমার কাছে যে প্রিন্টগুলো আছে সবগুলোতে হাসান বিন ফজল আছে, কিন্তু এখানে হাদ্দাসানাল হুসাইন ইবনুল ফজল, হাদ্দাসানা মুসলিম ইবনে ইব্রাহিম ওয়া সুলাইমান ইবনু হারবিন ক্বালা হাদ্দাসানা জারির ইবনু হাজিম আন কায়স ইবনে সাদিন আন আতা আন্নাহু কানা ইউতিরু বি থালাসিন লা ইয়াজলিসু ফিহিন্না ওয়া লা ইয়াতাশাহাদু ইল্লা ফি আখিরিহিন্না। বন্ধুরা আমার, আজকে যেটা পর্যালোচনা করছে না বুঝেই ঢেল মেরে দিল, সেইটা 15 বছর আগে বইটা যখন আমি লিখছিলাম তখন আমি তাহকিক করে জানছি যে হুসাইন ইবনে ফজল তাই সঠিক, হাসান ইবনে ফজল এটা সঠিক নয়। কারণ হাসান বিন ফজল হলো জয়ীফ রাবি। এইটা যেমন ঠিক মুহাক্কিক তিনি বলছেন আখরাজাহুল বাইহাকি ফি সুনানিল কুবরা। আসুন এবার সুনানিল কুবরা থেকে আমরা এই অংশটুকু পড়ি। বাইহাকির সুনানিল কুবরা 3 নম্বর খণ্ডের, যেটা আমি আগে পড়ে শোনাইছি, ঠিক সেম। দেখুন এখানে একই কথা আছে, এখানে বাজালি শব্দটা উল্লেখ করা আছে। আকবরানা আবু আবদুল্লাহ আল হাফিজ ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে সালিহ ইবনে হানি হাদ্দাসানা আল হুসাইন ইবনুল ফজল আল বাজালি। তাহলে এখানে হাদ্দাসানা আল হুসাইন ইবনুল ফজল আল বাজালি হাদ্দাসানা মুসলিম ইবনে ইব্রাহিম ওয়া সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদ্দাসানা জারির ইবনে হাজিম আন কায়স ইবনে সাদিন আন আতা আন্নাহু কানা ইউতিরু বি থালাতিন লা ইয়াজলিসু ফিহিন্না ওয়া লা ইয়াতাশাহাদু ইল্লা ফি আখিরিহিন্না। এটা বাইহাকির 4809 নম্বর হাদিস। তাহলে এই মুস্তাদরাকে হাকিমে হুসাইন বিন ফজল আছে, শুধু বাজালি শব্দ উল্লেখ নাই, বাইহাকিতে একই সনদ। তাহলে আপনি কিভাবে বলতে চান, উল্লেখ করতে চান? আসলে
আমাদের বসার সুযোগ হয় না, এভাবে বলার সুযোগ হয় না, কিন্তু বহু দিনী ভাই ও বোনেরা আমাকে বলেছেন যে একটু প্রশ্নোত্তর আকারে হলেও আপনি বিষয়টা জানাবেন। যেহেতু আমার কাছে আলহামদুলিল্লাহ আল মুস্তাদরাক হাকিম আলা সাহিহাইন এটা আছে এবং এটা লেটেস্ট, পাশাপাশি আমি বুঝাই দিলাম। অনেকটা হাকিক আবদুল্লাহ মাহমুদ করেছে, আমি ওর ভিতরে ঢুকছি না, আমি অনেক সময় নিয়ে নিয়েছি। লাইভে বসে এত সময় নিয়ে আলোচনা করা উচিত না। আমি আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আমি আর আলোচনা করব না। তবে শেষে শুধু বন্ধুদেরকে, দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে বেদাতিরা সাধারণত মিথ্যুক হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়, তাদের কাছে শরীয়ত নিরাপদ না, তারা হয় মূর্খ। এই মূর্খদের কথায় আপনারা কষ্ট পাবেন না, গালি দিলে কষ্ট পাবেন না, বরং দাওয়াতি কাজ করে যান। আমি আরেকটা জিনিস সহিহ বুখারী থেকে দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছিলাম। এই যে বইটা, যেভাবে নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা দ্বারা নুর ইসলাম মাক্কি সাহেবের বহু মানুষ সালাত শুদ্ধভাবে আদায় করা শিখেছে। এক নজরে অজু সালাত, এই বইটা পড়ে বহু মানুষ সালাত, সহি হাদিস অনুযায়ী সালাত পড়া শিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করা শিখছে। কেন বিভ্রান্তি তৈরি করা হবে? একটু যদি চিন্তা ভাবনা করত, একটু যদি পড়াশোনা করত, তাহলে এগুলো হতো না। কারণ এই নুসখা কারো কাছে নাই। আর একটা সংকেত আগেই দিয়ে দিই, যে হাদিস সম্পর্কে বলেছে যে মুজাফফর বিন মুহসিন নিজেই জাল হাদিসের মধ্যে আটকা পড়েছেন। আমি না একটা জাল হাদিস উল্লেখ করেছি। আমি এতটুকু বলে রাখলাম যে পড়াশোনা করা লাগবে, আমি সেটা একদিন বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যার কাছে বইটা থাকবে, পড়বে, আমি মনে করি ইনশাআল্লাহ তার মানসিক অবস্থা চেঞ্জ হবে। ধৈর্য ধারণ করে পড়ার চেষ্টা করুন। বইটা সংক্ষিপ্ত তাহকিক করা, আসলে সালাতের বই এত বড় করা উচিত না। আমরা চেষ্টা করেছি যত সংক্ষেপে করা যায়। তো দিনী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, দেশে এবং দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন, যে পরিমাণ আপনারা এই বইটাকে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বইটাকে ফ্রি, বিনামূল্যে সাদাকা হিসাবে, গিফট হিসাবে যে বিতরণ করেছেন, এই জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের কবুল করে। আগামী দিনেও ঘরে ঘরে পৌঁছানোর জন্য আপনাদের অনুরোধ করছি। বইটি আপনারা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করুন। দেখবেন আগামী অল্প দিনের মধ্যে, আমি তো বলি 10 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের অবস্থা আল্লাহ ইনশাআল্লাহ চেঞ্জ করে দিবেন। এই মাজার পূজার প্রভাব, কবর পূজার প্রভাব, যারা এই মসজিদ ভাঙার চেষ্টা করে, যারা গাড়ি আটকা দেয়, যারা আক্রমণ করার চেষ্টা করে, ইনশাআল্লাহ এই সমস্ত লোককে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। অতএব যার কাছে যার সামর্থ্য আছে, একজন বড় বিখ্যাত আলেম, তিনি ব্যবসায়ী ভাইদের প্রতি আবেদন জানিয়েছে, সেটা আমার কাছে লিখিত আছে, যে এই বইটা আপনারা লক্ষ লক্ষ কপি বিতরণ করে মানুষকে রাসূলের তরিকায় সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করার সুযোগ দান করুন। এটা লিখিত। আলহামদুলিল্লাহ, মানে যখন আমার সাথে সাক্ষাৎ হলো, তার চিঠিটা তিনি আবার কারেকশন করে দিয়েছেন আমাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তিনি তো কখনো আমাকে চিনতেন না। কিছু মানুষ আলহামদুলিল্লাহ আছে যারা বইটি বেশি বেশি বিতরণ করার চেষ্টা করছে। আমি তাদের অনুরোধ করব যে আপনারা দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনারা বেশি বেশি বিনিয়োগ করুন। দেশের শিরিক, বিদআত এবং জাহেলিয়াত, তাগুতকে উৎখাতের জন্য এই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের কবুল করুন, আমিন। যারা কষ্ট পেয়েছেন তারা বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের দায়ীদেরকে হেফাজত করে, এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের লিখনী বক্তব্যগুলো যেন কবুল করে। আমরা যে পরিশ্রমটা করি টুটা ফাটা,
এই পরিশ্রমটার বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, আল্লাহ আমাদের যেন জান্নাতে একটু জায়গা দান করেন। বেশি কিছু চাই না, আপনারা এতটুকু বলুন যেন এখলাসের সাথে যেন দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এই দাওয়াতগুলো যেন কবুল করে, লেখনীগুলো আল্লাহ যেন কবুল করেন। তবে এই বইটা নিয়ে এত আলোচনা করবে দিনী ভাইয়েরা, এত পর্যালোচনা করবে আমি বেঁচে থাকতে, এটা আমি আসলেই চাইনি। আমি আল্লাহর কাছে মাফ চাই যে এই বইটা নিয়ে আমার দিনী ভাই এবং বোনেরা যে পরিমাণ পরিশ্রম করেছেন, মানে আমার প্রতি যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, বিভিন্ন খারাপ নোংরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, এই জন্য আপনারা যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন এবং রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হকটা গ্রহণ করা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।